ওকে, তাহলে নতুন একটা ট্যাব, যে জিমেলটা বর্তমানে আপনার লগ ইন করা আছে এই জিমেলেই আপনি অ্যাকাউন্ট খুলবেন, তাই না? ভাই যে ফ্রিল্যান্সার যেটা দিয়ে খুলছি ওইটা হলে তো সমস্যা নাই না, নাকি? ওটা হলে কোনো সমস্যা নেই। তাহলে হ্যাঁ ওই ওটা। যে আপনার শুভ 8001 এটা থেকেই ফ্রিল্যান্সার খোলা আছে, এটাতে আমরা ফাইবার খুলবো এটা। হ্যাঁ হ্যাঁ। আর ইউজার নেম কি নিবেন ঠিক করছেন আপনি? কি ইউজার নেম কি নিতে চাচ্ছেন? ফ্রিল্যান্সারে যেটা নিচ্ছি ওরকম নিলে কি সমস্যা হবে নাকি? না, ইউজার নেম বলতে কি, ইউজার নেমের যেমন আমাদের যতটা ছোট হয় ততটা ভালো, যতটা ছোট হবে ততটাই ভালো। সেক্ষেত্রে বায়ারের স্মরণ থাকবে, এবং যদি আরো গ্রাফিক্স রিলেটেড কেউ নেয়, নাম রিলেটেড নিলেও কোনো সমস্যা নেই, সেই অনুযায়ী একটা ইউজার নেম নিতে হবে আর কি। আর যেহেতু আপনি ফ্রিল্যান্সারে নিছেন, কত জানি একটা ফ্রিল্যান্সার ইউজার নেমটা এখানে টাইপ করেন দেখি, যে কোনোখানে টাইপ করেন আমি দেখি। এই যে আমি সেই হ্যাঁ, টাইপ করতে। হ্যাঁ করেন, এখানে করলে হলো খোকন 26 এটা। হ্যাঁ হ্যাঁ। উম, আচ্ছা সবাই চিন্তা করেন দেখি, খোকন ভাইয়ের জন্য খোকন 26 এর থেকে কি ভালো ইউজার নেম হতে পারে? আমরা তো অনেকজন আছি, কতজন আছি, প্রায় 16 জনের মতো, 16 থেকে 17 জন। কি ভালো হতে পারে, কি মনে হচ্ছে আপনাদের? খোকন ভাই সার্টিফিকেটের পুরো নাম কি আছে? আসলে খোকন হালদার। আচ্ছা, পুরো নামটা তো আমরা ওখানে নিতে পারবো, নেমের মধ্যে নিতে পারবো, কিন্তু ইউজার নেমটা আমি তো চাইছিলাম শর্ট যেন করা যেতে পারে এই হ্যাঁ, জন্য আর কি, তো খোকন হাওলাদার। খোকন হাওলাদার এদিকে আবার পুরোটাই, পুরো দিক থেকে মনে করেন যে কেউ যদি ওই ইউজার নেমটা অলরেডি ইতিমধ্যে কেউ নিয়ে নেয়, তাহলে কিন্তু আমরা নিতে পারবো না। যেহেতু আবার ফ্রিল্যান্সারে আপনি এটা নিছেন, এখানেও 26 এটাই আমরা ব্যবহার করতে পারি, একই হলে সুবিধা হয়। এর থেকে শর্ট ফর্ম মনে হয় না ফ্রিল্যান্সার আর হবে। আর এই যে শেষের দিকে 26 21 এগুলা না নেওয়াটাই ততটা পারফেক্ট না। নেওয়া যায়, সমস্যা নেই, তবে ততটা খুব যে পারফেক্ট, এই যে নাম্বারিং নাম্বার দিয়ে নেওয়াটা খুব পারফেক্ট না। আর নামগুলো এখন এমন হয়ে গেছে যে নামও পাওয়া যাচ্ছে না, একই নামের মানুষগুলো নিয়ে নিছে, এমনটা হয়ে গেছে। হ্যাঁ, ভাই এই জন্য আমি 26 নিচ্ছি। ফ্রিল্যান্সারে আমি এই নামটা অনেকবার আচ্ছা ঠিক করছি আছে, আপাতত হয়নি। তাহলে এটা আমরা কিন্তু আপাতত চেঞ্জ করতে পারবো না যদি আমরা 26 নেই। ফাইবারে এটা চেঞ্জিং এর অপশন রাখেনি, সেহেতু আমরা যেটা নিব ওটা আমাদের নিয়ে রাখতে হবে, চেঞ্জিং করতে তাহলে ভাই পারবো না। আপনি একটা সাজেস্ট করেন। ওকে, আমি একটু চিন্তা করে দেখি, আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে যান দেখি। অলরেডি ওই যে কোন 26 আছেই। খোকন বিডি দিয়ে দেন। খোকন বিডি মনে হয় অলরেডি ভাই নিয়ে নিছে। আচ্ছা, তাও আমরা খোকন বিডিটা চেক করব। আপনার পাসওয়ার্ড লিখেন, আমরা কেউ দেখতে পাবো না এদিকে, অটোমেটিক্যালি ওটা স্টার স্টার হয়ে যাবে। আর ওটা রিমেম্বার মিতে মার্ক করে রাখবেন, তাহলে বারবার আর লগ ইন করতে হবে না। পাসওয়ার্ড তো দেখা যাচ্ছে পুরোপুরি নাকি? এটা মেল পাসওয়ার্ড মেল দেন মেল এখন? পাসওয়ার্ড দেখা যাবে না, পাসওয়ার্ড দেখা যাবে না, টাইপ করলেও দেখা যাবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা খোকন বিডি বা এটা না পেলে, আপনার যেহেতু এখানে এই ইউজার নেমটা নিছেন, আমরা এটাই রাখতেছি, সমস্যা নেই। তাহলে আপনি ফাইবারে চলে যান, fiverr.com, fiverr.com। আর এখানে আর কে দুর্জয় ভাই এমন একটা ইমেজ দিছে আজকে, আর কে দুর্জয় ভাইয়ের ইমেজটা দেখছেন আপনারা? কোথায় গ্রুপে? না না, এই যে আর কে দুর্জয় ভাই যে বর্তমানে যে প্রোফাইল পিকচারটা আছে গুগল মিটের, কে যেন একটা কার্টুন দিয়েছিল। ওই যে লেজটা নড়াচ্ছে, গিফ অ্যানিমেশন করা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আবার ইমেজটা চেঞ্জও করে দিলেন, সমস্যা নেই। না ভাই, আমার ওয়েবক্যাম না থাকার কারণে ওইটা আইছিল। ও, ওয়েব ক্যামের জন্য। তাহলে দেখেন, আমরা এখন একটু সিরিয়াসলি চলে আসি ভাই, মিটার এটা হাইড করে দিয়ে দেন, তাহলে জায়গাটা বেশি পাচ্ছে। এই যে হাইড করে দেন মিটার এখানে। এটা হ্যাঁ এটা হাইড, হ্যাঁ এটা হাইড করে দেন। আর এখানে গট ইট দিয়ে টুটুল দেন। ভাই, জি ভাই। আমি একটা পিক পেস্টে আপলোড দিছিলাম, ঠিক আছে, একটা ফ্লায়ার আপলোড দিছে, ওইটা এখন আন্ডার রিভিউ আছে। ওইটা আমার রিভিউটা হইতে কতক্ষণ লাগতে পারে আনুমানিক? আচ্ছা ঠিক আছে, আমরা এই অ্যাকাউন্ট খোলার পর পিক পেজ নিয়ে একটু আলোচনা করব, আপাতত যেহেতু ফাইবারে আছি এটা একটু পরে আলোচনা করি। আচ্ছা, আচ্ছা আমি আপনার কিনা অবশ্যই আলোচনা করব ফাইবারের বিষয়টা, সবাই একটু মনোযোগ দেন, ফাইবার একটু বেশি সেনসিটিভ।
আর এখানে ভাই গট ইট দিয়ে দেন কুকিজের বিষয়, ফাইবারে এটা গট ইট দিতে হবে, নাহলে এটা আসতে থাকবে ফাইবারের। এখানে গট ইট দিয়ে দেবো? এই যে হ্যাঁ নিচের দিকে দেয়া আছে, না ওখানে না ভাই, ছাড়ছে না, ওই কুকিজের যে হ্যাঁ এই যে এখানে গট ইট। তাহলে দেখেন ফাইবার অ্যাকাউন্ট যারা যারা আমরা খুলেননি এখনো, উপরের দিকে দেখেন। আর খোকন ভাই আমি ক্লিক না করা পর্যন্ত, বলা পর্যন্ত আপনি আপাতত ক্লিক করবেন না, ক্লিক বা যেখানে ক্লিক করতে বলো সেখানে করবেন। তাহলে দেখেন উপরের দিকে 3টা অপশন আছে সবাই, একটা হচ্ছে বিকাম এ সেলার, সাইন ইন এবং জয়েন। তাহলে জয়েন্টটার বিষয়টা হচ্ছে সাধারণত আপনি যদি বায়ার হিসেবে বায়ার হিসেবে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে জয়েন বিষয়টা ওরা মার্ক করতেছে। যদি আপনি বায়ার হিসেবে কাজ করতে চান তবে জয়েন থেকেও আমরা সেলার হতে পারি, সমস্যা নেই। তবে জয়েনটা হচ্ছে মূলত বায়ারদের জন্য, আর সাইন ইন হচ্ছে অলরেডি যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা লগ ইন করার জন্য। আর যদি বিকাম এ সেলার হচ্ছে আপনি একজন সেলার হতে চান। যেহেতু আমরা এখানে সেলার হতে চাই তাহলে আমরা বিকাম এ সেলারে ক্লিক করব। তাহলে ভাই বিকাম এ সেলারে ক্লিক দেন, যেহেতু আমরা সেলার হতে যাচ্ছি। এই পেজটা লোড হয়ে যাক। এই যে নিচের দিকে আরেকটা বিকাম এ সেলার নামে আইকন আছে, ওইটাতে ক্লিক দেন, গ্রিন কালার। হ্যাঁ ওকে, এখানে দেখেন সরাসরি কোনো ক্লিক করেন না, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল আর কন্টিনিউ উইথ আপেল, অর্থাৎ ওগুলা দিয়ে সরাসরি আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এক্ষেত্রে পাসওয়ার্ড বা এগুলোর ক্ষেত্রে ঝামেলা হয়, কিন্তু আমরা সেটা দিয়ে খুলবো না, আমরা আমাদের ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো। তাহলে ভাই ওই যে ইনবক্স থেকে আপনার ইমেলটা কপি করে পেস্ট করে দেন এখানে, লিখলে বানান টানান ভুল যেতে পারে। এখান থেকে আপনার নামের পিকচারটাতে ক্লিক দেন, এখানে না, এই ওই যে কোণের দিকে যে পিকচারটা আছে, হ্যাঁ এখানে ক্লিক দেন। এই যে নিচ থেকে আপনার এটা কপি করে নিয়ে আসেন, এটাতে তো খুলবেন তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা কপি করে ওখানে পেস্ট করে দিয়ে দেন, তাহলে আর বানানো ভুল যাওয়ার কোনো সমস্যা চান্স থাকলো না। কন্ট্রোল সি দিয়ে কপি এখানে পেস্ট করেন। তাহলে আমরা যে ইমেলে খুলবো সেই ইমেলটা এখানে দিয়ে কন্টিনিউ করব। এখন কন্টিনিউ দেন। এখন হচ্ছে ইউজার নেম চুজ। তাহলে দেখেন দেখি খোকন বিডি লিখেন দেখি এটা কাজ করতেছে কিনা। খোকন বি বিডি অলরেডি জি, এটা কি এটা ক্যাপিটাল লেটার? না সব ছোট হাতের, ইউজার নেম সব ছোট হাতের, সমস্যা নেই। এখন যেটা রেড কালার আসতেছে এটার কারণটা হচ্ছে কি জানেন, ওই নামটা অলরেডি কেউ না কেউ নিয়ে নিছে, এই নাম হ্যাঁ এটা নিয়ে অলরেডি টেকেন, কেউ না কেউ নিয়ে নিছে। তাহলে এখানে আমাদের এমন নাম নিতে হবে যেটা পৃথিবীর আর কি ফাইবারের মধ্যে এখন পর্যন্ত কেউ নেয়নি, সে হিসাবে আপনি সেজন্য আমরা নাম্বার ইউজ করি। তাহলে ওই আপনার ওই নাম্বারটাই ওটাই দিয়ে দেন, যেহেতু ফ্রিল্যান্সার একই রকম আছে, এটা কিন্তু আমরা পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবো না। ভাই এটা নিচ্ছে মানে খোকা নিচ্ছে। খোকা বিডি, আচ্ছা আপনাকে যদি এটা ইউজার নামটা তেমন খুব ফ্যাক্ট বলতে, এটা যদি আপনার ভালো লাগে এটাও নিতে পারেন। আপনার কি এটা ভালো লাগতেছে? ভালো লাগতো, আর হচ্ছে কিছুই বুঝতেছি না, আপনি যদি নিতে বলেন তাহলে এটাই নেই। ও এখানে নয়তো ইউজার নেমের বিষয়টা হচ্ছে আপনাকে যদি গুগলে আপনার এই ইউজার নেম দিয়ে সার্চ করা হয় তাহলে আপনার যেমন ফেসবুকে, লিঙ্কডইনে, টুইটারে সবগুলাতে একই ইউজার নেম থাকলো, একটা সার্চ করলে সবগুলাই গুগলে একসাথে আপনার এটা চলে আসবে, এটা হচ্ছে পারফেক্ট। আর খোকা বিডি বলতে আপনার আবার ফুললি আপনার নামের সাথে ওইটা মিলতেছে না, তাহলে আপনি ওই হ্যাঁ খোকন ওইটাই মনে হয় পারফেক্ট। আপনার যদি নামের সাথে মিলতো তাহলে আমি এটা সাজেস্ট করতাম। এখন খোকা বিডি অন্য একটা নাম হয়ে যাচ্ছে, নামটা পুরো চেঞ্জ হয়ে যায়। পুরাই নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এই জন্য খোকা বিডি না নিয়ে তাহলে আপনার ওই ফ্রিল্যান্সারের যে ইউজার নেমটা নিছেন ওইটাই নিয়ে নেন। বাট জন্ম কত সাল, লাস্ট জন্ম 2 ডিজিট দিতে পারে চাইলে। আচ্ছা যেহেতু ওইদিকে নিয়ে নিছে 26, বাইরে অবশ্য 26 নেওয়ারও কোনো একটা কারণ আছে হয়তো, নাহলে 26 নিতে না মনে হয়। আচ্ছা 26, হ্যাঁ ভাই এটা আমার ফোন নাম্বারের শেষের 2 ডিজিট আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটা এখন আপনার পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ডটা আপনি কি করবেন, দেখেন পাসওয়ার্ড এখানে আপনার বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে এবং 8 ডিজিট। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি স্ক্রিন শেয়ারটা আপাতত অফ দেন, কোনো এক জায়গায় আপনি সরাসরি এখানে সরাসরি পাসওয়ার্ডটা লিখেন না, কোনো এক জায়গায় পাসওয়ার্ডটা লিখে এখানে কপি পেস্ট করেন। এখানে পাসওয়ার্ডটা লিখলে আপনি সরাসরি বুঝতে পারবেন না, যদি ভুলে আপনার অন্য বাটন চাপা পড়ে তখন মনে হবে যে আপনি ওই পাসওয়ার্ডটাই দিবেন। স্ক্রিন শেয়ার আপাতত স্টপ দিয়ে খাতায় বা কোনোখানে একটা টেক্সট, হ্যাঁ নোটপ্যাডে করতে পারেন চাইলে, চাইলে স্ক্রিন হ্যাঁ একটা টেক্সট ডকুমেন্ট করে ওইভাবে করেন। ওখানে করেন। আপনি স্ক্রিন শেয়ারটা আপাতত অফ রাখেন, তাহলে আমরা এদিকে কেউ আপনার পাসওয়ার্ড দেখতে পাবো না। ভাই ওইটা কোথায় গেল, ওটা তো খুঁজে পাচ্ছি না এখন। কোনটা ওটা? ব্যাগে চলে আসলো নাকি? আচ্ছা ওই যে গুগল ক্রোমের ওখানে মাউসটা নিয়ে যান দেখি নিচের দিকে,
দুইটা ট্যাপ হয়েছে, গুগল ক্রোমে দুইটা ট্যাপ হয়েছে, একটা একটা আমাদের স্ক্রিন আর শেয়ারের একটা উইন্ডো হয়েছে। ও না, এটা না, এটা হচ্ছে আমাদের স্ক্রিন শেয়ারের উইন্ডো। বাম কর্নার একটা ট্যাব আছে আচ্ছা গুগল মিটের। আচ্ছা, কোথাও ব্যাগ হয়ে গেছে হয়তো। আচ্ছা, সমস্যা নেই, তারপরে ডিজাইন লাগে আবার ক্লিক করেন, সমস্যা নেই। আচ্ছা, ইমেলে যান দেখি, ইমেলে কোনো ইমেল আসছে নাকি আমি আগে আগে দেখি। ওকে, কোনো মেইল আসেনি, তাহলে সমস্যা নেই। আপনি আবার দিয়ে দেন ওই ইমেলটা দিয়ে। ওটা ব্যাক হয়ে গেছিল, আপনার বাইরে ক্লিক করছিল, বাইরে ক্লিক করা যাবে না। ইমেলটা বসান। ওকে, বাইরে ক্লিক করা যাবে না, বাইরে ক্লিক করবেন না, সরাসরি এটা মিনিমাইজ, ইউজার নেমটা বসান। হ্যাঁ, না মনে হইতেছে তো গুগল আরেকটা ট্যাব ওপেন হয়েছে ভিতরে। ওটা ভাই ওই যে স্ক্রিন শেয়ার করছে এই জন্য আসছে ওটা, আমি চেক এটা করছি। মিনিমাইজ করি নাকি? হ্যাঁ, স্ক্রিন যে শেয়ার করছে এই জন্য, আপনি এটার উপর থেকে মিনিমাইজ করেন। এখন একটা আমাদের স্ক্রিন শেয়ারটা স্টপ করেন, এখান থেকে স্টপ শেয়ারিং দিয়ে আপনি একটা পাসওয়ার্ড নিয়ে নেন। পাসওয়ার্ডটা হতে হবে কমপক্ষে 8 ডিজিট, সাথে বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, এবং 1-2 মধ্যে যে কোনো একটা থাকবে। ওটা ভাই আমি যদি ফ্রিল্যান্সারে যেভাবে পাসওয়ার্ডটা নিচ্ছি এটা যদি এখানে একই ভাবে নিচ্ছি সমস্যা হবে নেন, নাকি? নেন, সমস্যা নেই। ফ্রিল্যান্সারে যদি ওই আপার কেস লোয়ার কেস থাকে ওয়ার্ডগুলো ওখানে, হ্যাঁ, তাহলে ওইভাবে নেন, সমস্যা নেই। ওটা এক জায়গায় টেক্সটটা নিয়ে কপি করে তারপর স্ক্রিনটা শেয়ার দেন, আর ওটা মিনিমাইজ করে নেবেন, আর কপিটা সরাসরি পাসওয়ার্ডের ওখানে পেস্ট করবেন। ভাই আগে কি স্ক্রিন শেয়ার করে দিব নাকি? ওই যে টেক্সট, আপনার পাসওয়ার্ডটা কপি করছেন, হ্যাঁ হ্যাঁ, টেক্সট ফাইল থেকে আমি টেক্সট কপি ফাইলটা করেছি। মিনিমাইজ করে নেন, তারপর হচ্ছে আপনার হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। টেক্সট ফাইলটা মিনিমাইজ করে নিয়ে নেন, তারপর আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আরেকটা অপশন আপনাকে টুইস্ট, এখানে একটা টু স্টেপ ভেরিফিকেশন আছে, এটা করলে আপনি আপনার পাসওয়ার্ড জানলেও কেউ লগ ইন করতে পারবে না। ঠিক আছে, পাসওয়ার্ডটা পেস্ট করেন এখন এখানে। ওকে, এখন জয়েনে দিয়ে দেন। এখানে ট্রাফিক লাইটে মার্ক করেন, ট্রাফিক লাইট উপর দিকে, ট্রাফিক লাইটগুলো ক্লিক করেন। হ্যাঁ, নেক্সট, আবার ট্রাফিক লাইট। হ্যাঁ, আরেকটা বাকি ছিল, তাও নিয়ে নিছে, সমস্যা নাই। দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনি এখন ইমেলে যান, ইমেলে যে ফাইবার ভেরিফাই করেন, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। এখানে দিব। হ্যাঁ, এখানে দেন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, আর আগের ট্যাবটা এখন কেটে দেন। স্টার্ট সেলিং অন ফাইবার যে আগের লেখাটা ছিল, আগের ফাইবারের ট্যাবটা, এটা কেটে দিব। হ্যাঁ কেটে দেন, এটা লাগবে না। তাহলে দেখেন অলরেডি আমাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভও হয়ে গেছে, এই যে অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভেটেড। এখন আমরা ফোন নাম্বার ভেরিফাই করব। এই যে আপনার কোণে যে কে লেখা আছে দেখেন, ওখানে ক্লিক করেন, কে, এখান থেকে চলে যান আপনি সেটিং এ। আমি কিভাবে কাজগুলো করতেছি, এদিকে যারা যারা অ্যাকাউন্ট খুলেননি তাদেরকে এভাবে খুলতে হবে। ফুল নেমে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা আছে সেভাবে টাইপ করে দিয়ে দেন, বানানের স্পেলিং সহ যেভাবে আছে। ওকে, দেওয়ার পরে সেভ চেঞ্জে দিয়ে দেন, আপাতত এদিকে যেমন সেভ চেঞ্জ। ওকে, এরপরে চলে যান বাম পাশ থেকে অ্যাকাউন্টের পাশে নিচে লেখা আছে সিকিউরিটি, সিকিউরিটিতে চলে যান। সিকিউরিটি। ওই যে ডান বাম, বাম পাশ কোনটা, হ্যাঁ বাম পাশে নিচের দিকে অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি। হ্যাঁ, এই যে এখানে সিকিউরিটি, এখানে দেখেন একটু নিচের দিকে যান, মাউসটা স্ক্রল করে নিচের দিকে আসেন। হ্যাঁ, যে ফোন নাম্বার ভেরিফিকেশন, ভেরিফাই নাও দেন, ফোন নাম্বারটা বসান, 0 হবে না, 1 দিয়ে শুরু। আর দেখেন যে ফোন নাম্বার বা ইমেল দিয়ে খুললেন এগুলা দিয়ে আমরা আর ফাইবার আইডি তৈরি করতে পারবো না, এটা একবার ক্লিয়ার। এখন ভেরিফাই বাই এসএমএস ও করতে পারেন, কলও করতে পারেন, আপনার যেটা ভালো মনে হয়। এসএমএসটাই মনে হয় পারফেক্ট হবে, হ্যাঁ 01। নাম্বারটা মিলায় ভেরিফাই বাই এসএমএস। ওকে, একটু ওয়েট করেন, মেসেজ আসলে কোডটা বসায় দেন।
আপনার ফোন কি ভাই স্যামসাং ফোন? হ্যাঁ। ওকে, স্যামসাং এর টোন এটা তো মেসেজের, এই জন্যই বললাম। হ্যালো ভাই, শুনতে জি ভাই পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ সাবমিট কোড দিয়ে দেন। ওকে, ওকে করবো? হ্যাঁ ওকে। তাহলে দেখেন আমাদের ফোন নাম্বারও ভেরিফাই হয়ে গেছে। এখানে থামেন, এখানে একটা কাজ আছে। এখানে দেখেন সিলেক্ট এ কোশ্চেন অপশনে যান। এটা কি জন্য ব্যবহার হয় আমি একটু বলি, সবাই শুনেন। এখানে এটা কি জন্য ব্যবহার হয়, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান বা আপনার ফোন নাম্বার হারায় গেছে, এমন ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন, তখন এই সিকিউরিটি কোশ্চেনটা ফাইবার আপনাকে করবে যে আপনার এটা অ্যাকাউন্ট হয় কিনা। তাহলে ভাই দেখেন এখানে প্রশ্ন আছে বিভিন্নগুলো, হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম, অর্থাৎ আপনার ছোটবেলার আপনার ডাকনাম কি ছিল, বা বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। আপনি যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করে তারপর এখানে উত্তরের একটা ঘর আছে, ওখানে উত্তরটা দিয়ে দেন। আপনি যে সঠিক উত্তর দিতে হবে এমনটা না, আপনি যাই লিখবেন ওইটাই পরবর্তীতে আপনাকে দিতে হবে। আপনি যদি ছোট হাতের অক্ষরে লিখেন, ছোট হাতের অক্ষরে আপনাকে উত্তর দিতে হবে, বড় হাতের অক্ষরে লিখেন বড় হাতের। তাহলে আপনি যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করেন। আচ্ছা, এটা স্ক্রিন শেয়ার আপনাকে শেষ সময় আমি বন্ধ করতে বলবো, এটাও সিকিউরিটির বিষয়। হুম। আপনি যে কোনটা আর প্রশ্ন, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ খোকন এই ভাই, যে হালদার ভাই তাহলে যেটা বললো। ভালো হবে। আচ্ছা যে কোনো একটা আপনার ছোটবেলার বন্ধুর নাম, প্রিয় বন্ধুর নাম কি, আচ্ছা রাখেন। এখন দেখেন এখানে ইন্টার লিখিয়েন না আপাতত, এখানে আপনি আপনার বন্ধুর নাম বা যা ইচ্ছা তাই লিখেন, কোনো সমস্যা না। কিন্তু ফাইবার যখন আপনাকে বলবে যে সিকিউরিটি কোশ্চেন কি দিছিলেন, তখন আপনাকে এই চাইল্ডহুড ফ্রেন্ড এটাই সিলেক্ট করতে হবে এবং এই অ্যান্সারটাই দিতে হবে। যদি আপনি বড় হাতের অক্ষরে লিখেন তাহলে বড় হাতের, ছোট হাতের অক্ষর দিলে ছোট হাতের। তাহলে আপনি এদিকে স্ক্রিন শেয়ারটা অফ করে আপনি এখানে অ্যাজ এ পাসওয়ার্ডের মতো করে এখন আপনার বন্ধুর নাম যেটা ইচ্ছা দিয়ে দেন, 3-4 ওয়ার্ডের। স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, এটা দিয়েও আপনার অ্যাকাউন্টটা রিকভার করা যাবে। ও আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ করে ওখানে একটা নাম দিয়ে আপনি ফিনিশ করে দেন। এটাও এটাও গুরুত্বপূর্ণ, পরবর্তীতে অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইমেল এদিকে অনেকগুলো ভুলে গেলে বা উইথড্রর সময় ফাইবার এই প্রশ্নটা করতে পারে। এটা দিয়ে ফিনিশড। এটাও আপনি স্ক্রিনশট বা টেক্সট ফাইলে বা সুন্দর করে লিখে রাখতে পারেন। ওকে, ভেরিফাই ফোন নাম্বার ওকে দিয়ে দেন। তাহলে দেখেন আপাতত এদিকে ভেরিফিকেশন ক্লিয়ার। আরেকটা হচ্ছে টু ফ্যাক্টর, এটা অন করার দরকার নাই, আপনি চাইলে অন করতে পারেন। টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কি কাজ করে এটা বলি। ধরে নেন আপনার পাসওয়ার্ড আমি জানি, তাও আপনার অ্যাকাউন্টে আমি লগ ইন করতে পারবো না, এটা হচ্ছে টু ফ্যাক্টর। যখনই আপনার ও অ্যাকাউন্ট, হ্যাঁ, জি একটা এসএমএস আসবে, কোড হ্যাঁ আসবে। এসএমএস আসবে, ওই তো আপনি অলরেডি জানেন। আর নিচের দিকে দেখেন এই যে আপনি কি ডিভাইসে অ্যাক্টিভ আছেন, এটা কিন্তু অলরেডি স্যার দেখাচ্ছে, সেহেতু আপনি কোথায় অ্যাক্টিভ আছেন কোন ব্রাউজারে, এটা সবসময় ফাইবার দেখে। সেহেতু এখানে এই ল্যাপটপে যদি আরেকটা অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে উভয় অ্যাকাউন্ট তারা ডিসেবল করে দিতে পারে। ঠিক আছে, এদিকে মোটামুটি আপাতত সেটিং ক্লিয়ার। এবার উপরের দিকে যান, উপরের দিকে যান, আপাতত সেটিং ক্লিয়ার। আবার কে কে ওখানে ক্লিক করেন প্রোফাইলে, ফেসবুকে যেমন প্রোফাইল আইকন ঠিক ওখানে। এবার প্রোফাইলে চলে, জি হ্যাঁ প্রোফাইলে চলে যান। প্রোফাইলে আপনার প্রোফাইল পিকচার তো মনে হয় রেডি আছে তাই না? তাহলে প্রোফাইল প্রোফাইল পিকচার, পিকচার। হ্যাঁ প্রোফাইল হ্যাঁ, পিকচারটা আপলোড দিয়ে দেন, এখানে ক্লিক। আচ্ছা আপনি যদি চান যদি পরে আপলোড করবেন সমস্যা নেই। যেরকম প্রোফাইল পিকচার বলছিলাম ওখানে ক্লিক করলে আপলোডের অপশন চলে আসবে, ওখানে প্রোফাইল পিকচার হ্যাঁ ওকে। পরে তো চেঞ্জ করা যাবে নাকি? হ্যাঁ যাবে, তবে প্রোফাইল পিকচার খুব চেঞ্জ করা ফাইবারের জন্য পারফেক্ট না। খুব বেশি যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করেন আপনি, আপনাকে দ্রুত দ্রুত ভেরিফাই দিবে আপনাকে, খুব বেশি। আচ্ছা, আপাতত এটা রাখছি, পরে হ্যাঁ চেঞ্জ করে এটা খুব বেশি প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন না। ওকে, প্রোফাইল পিকচার চলে আসছে। দেখেন খোকন 26 ওখানে একটা লাইন আসছে, এখানে এটা হচ্ছে আপনার ট্যাগ লাইন। এখানে কি, এটা ক্লিক করার দরকার নেই, কি লিখবেন আমি আপাতত বলে দিই। ওটা হচ্ছে আপনার সম্পর্কে বা আপনার ডিজাইন সম্পর্কে আপনি একটা ছোট্ট একটা লাইন লিখতে পারেন, হতে পারে যেটা আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, কিংবা আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, বিভিন্ন লাইন হতে পারে। লাইনটা কি হবে এটা নিয়ে আমি আরেকটু পর আরো ডিটেলস আলোচনা করব। একটু নিচে যান এখন,
ওই যে খোকন 26 এর নিচে যেখানে কলমটা আছে ওখানে, এখানে একটা ক্লিক দেন। আমি দেখাই দিচ্ছি শুধু, এখানে একটা লাইন আপনার সম্পর্কে বা আপনার ডিজাইন সম্পর্কে আপনি লিখতে পারবেন। লিখে আপডেট করলে এই লেখাটা চলে আসবে। এখানে টেক্সটটা কি ধরনের হয় এটা একটু পরে আমি ডিটেলস দেখাচ্ছি। তাহলে ভাই এটা ক্যান্সেল দেন, পরে এটা আপনি আপডেট করে দিয়ে দিবেন আপনার মতো করে। নিচের দিকে যান এখন। ভাই এখানে কি দুইটা জিনিস আপডেট করতে হবে নাকি, এই যে এই যে প্রিভিউ পাবলিক, না এটা আপনার কি ধরনের দেখার জন্য এটা লাগবে না। এটা বাইরে থেকে পাবলিক আপনার কি কি ধরনের দেখবে ওটা ভিউ মোড। নিচের দিকে যান এখন। এবার হচ্ছে ডিসক্রিপশন, আর একটু নিচে ডিসক্রিপশনটা দেখেন। ডিসক্রিপশনটা সেম, এটা আপনার সম্পর্কে আপনি লিখতে পারেন, আপনার ডিজাইন সম্পর্কে, আপনি কতদিন ধরে কাজ করতেছেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি লিখতে পারেন। ডিসক্রিপশন নিয়েও আমি আরেকবার ব্যাক আসব। এবার ল্যাঙ্গুয়েজে চলে আসি। ডিসক্রিপশন সম্ভবত 300 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। ল্যাঙ্গুয়েজ আপনি যে যে ভাষাগুলো জানেন সেই সেই ভাষাগুলো অ্যাড করে দিব। তাছাড়াও আমরা স্প্যানিশ, জার্মানি এই ভাষাগুলো অ্যাড করব। কেননা যেমন কিছু 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 জার্মানির বায়ার বা স্প্যানিশ বায়ার ওরা ইংরেজি ভাষা জানে না। যেমন জার্মানিরও পার্সোনাল কোনো ভাষা আছে, সেই ভাষাগুলো তারা জানে না। তারা চায় যে ওই ধরনের ওদের ভাষার সাথে বায়ারগুলো কাজ করবে। আমি সাম্প্রতিক এরকম একটা কাজও করছিলাম। এখানে কি করতে হয়, তখন আমরা গুগল ট্রান্সলেশন দিয়ে ওর ভাষাটা আমরা ট্রান্সলেট করে নিব। এক্ষেত্রে অর্ডার পাওয়ার সম্ভাবনাটা তুলনামূলক বেড়ে যায়। আপনি আপাতত অ্যাড ল্যাঙ্গুয়েজে বাংলা অ্যাড করে দেন, অ্যাড নিউ এ ক্লিক করেন, এখানে সার্চ করেন বাংলা, ওই যে অ্যাড ল্যাঙ্গুয়েজে সার্চ করেন বাংলা, যে বাংলা চলে আসছে। অতটা লাগবে, বি এস বি এস বি বিতে ব্যাক করেন, শুধু ব্যাক, জি এন কেটে দেন, আবার আরো কেটে দেন, শুধুমাত্র ওই যে বি নিচে দেখেন বাংলা লেখাটা চলে আসছে, হ্যাঁ বাংলা। তারপর আপনি কেমন পারেন লেভেল সিলেক্ট করেন, যেহেতু আমাদের মাতৃভাষা নাটিভ। তারপরে হচ্ছে অ্যাড, আর যেটা ইংরেজি তো বেসিক, বেসিকের ওখানে এডিট করেন দেখি, বেসিকের থেকে এটা আমরা আরো ভালো দিই। হ্যাঁ এডিট বাটনে বেসিকের এখানে এটা করে দেন আপনি কনভারসেশনাল বা ফ্লুয়েন্ট, এটা করে দিতে পারেন। ফ্লুয়েন্ট মানে আপনি খুব ভালো, একেবারে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন। আর কনভারসেশনাল হচ্ছে আপনি মেসেজ করতে পারেন বা কথাবার্তা বলতে পারেন। আর ফ্লুয়েন্ট হচ্ছে একেবারে আপনি ফুললি অনর্গল ইংরেজিতে। আর যেটা নাটিভ ওটার মানে হচ্ছে আপনার একেবারে জন্মগত ভাষা হচ্ছে ইংরেজি। আর বেসিক মানে কোনো রকমের ইংরেজি জানেন। আর আমার দিক থেকে আমি সাজেস্ট করব ফ্লুয়েন্ট রাখাটাই মনে হয় পারফেক্ট। আমি আমার দিক থেকে ফ্লুয়েন্ট রাখছি। আর কোনটা কোন বিষয় ওটা তো আমি বলে দিলাম। ফ্লুয়েন্ট মানে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, কিন্তু আপনার সেটা মাতৃভাষা না। তাহলে এটা আপডেট করব। হ্যাঁ এটাই করেন। আর যেহেতু ফাইবার আমাদের ভিডিও কলে কথা বলতে হয় না, সবকিছু মেসেজেই, সমস্যা নেই। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেমন আমরা ফ্রিল্যান্সারে অ্যাড করছি ঠিক এখানে অ্যাড করতে হবে। একটু থামেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি এই ব্রাউজারে লগইন আছে যেটা আপনি অ্যাড করতে যাচ্ছেন এখানে? হ্যাঁ লগইন আছে। একটু আমাকে শুধু নতুন ট্যাবে দেখান, আমি এটা চেক করে নিই ফেসবুকে গিয়ে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটাই তো না? হ্যাঁ তাহলে ফাইবারে চলে যান। জাস্ট ফেসবুকের ওখানে আইকনে ক্লিক দেন, ওয়ান ক্লিক, প্লাস বাটনে দেন, দেখি ক্লিক কি হয়েছে। আমার এখানে এখনো কোনো আপডেট আসেনি। একটা ছোট্ট পপ আপ মেনু চলে আসবে। এখানে দিয়ে অ্যাবাউট ব্ল্যাঙ্ক একটা ফাইল খুলতে হবে। হ্যাঁ চলে আসছে, আমার এখানে এখনো লোডিংটা আসেনি, এটা লোডিংটা হয়ে যাক। ওই যে কন্টিনিউ অ্যাজ শুভ, এখানে কন্টিনিউ করব। হ্যাঁ কন্টিনিউ করেন। তাহলে আপনার এখানে দেখেন অলরেডি ফেসবুক অ্যাড হয়ে গেছে। এখন নিচের দিকে যান। এখন এভাবে আপনার তো টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে বলছি, টুইটার অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। অ্যাড করার দরকার নেই, আমি দেখাই দিচ্ছি শুধু। টুইটার অ্যাকাউন্টে যেভাবে অ্যাড করলেন ঠিক একইভাবে টুইটার অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন। তারপরে আপনার এদিকে আর কি কি অ্যাকাউন্ট আছে এদিককার বলেন? গুগল প্লাস তো আছে। গুগল হ্যাঁ বলতে গুগল আপনার জিমেল অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার এই অ্যাকাউন্টটা খুললেন ওই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নেবেন গুগলে। তারপরে হচ্ছে টুইটার আছে। বিহান্স কি তৈরি করা হয়েছে? না, বিহেন্স কি জিনিসটা তো আমি আচ্ছা ঠিক বুঝিনি। আছে, বিহান্স আমি পরে আসতেছি। তাহলে নিচের দিকে আসেন। তাহলে আপনি টুইটার গুগল এই দুটো আবার অ্যাড করেন। এবার হচ্ছে স্কিল। স্কিলে আমরা যে যে কাজগুলো পারি সেটা আমরা এখানে অ্যাড করে দিব। তাহলে অ্যাড নিউ স্কিলে ক্লিক করেন।
যেহেতু আপনি ফটোশপ পারেন তাহলে ফটোশপ লিখে সার্চ করেন। এই যে চলে আসতেছে নিচে, ওইখান থেকে সার্চ করে দিয়ে দেন। আসে তাহলে একটা করে ব্যাক দিয়ে দেন। ফটো ওই যে ফটোশপ, হ্যাঁ। হ্যাঁ ফটোশপ, আপনার এখন লেভেল দেন, আপনি কি ধরনের কি কাজ পারেন। অবশ্যই এক্সপার্ট অ্যাড, ফটোশপ অ্যাড হয়ে গেছে। এখন দেখেন, তারপরে এখন আপনি চাইলে অ্যাডও করতে পারেন আর রিকমান্ডেড। গ্রাফিক্স ডিজাইন পারেন তাহলে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করেন, নিচে দেওয়া আছে রিকমান্ডেড করতেছে, এটাও এক্সপার্ট করে দেন। ওকে অ্যাড, আপাতত আপনি অ্যাড করার দরকার নেই। আর পরবর্তীতে যেমন আপনি ফ্লায়ার ডিজাইন পারেন, পোস্টার পারেন, এগুলো অ্যাড করে নেবেন। এগুলো অ্যাড করলে সার্চে আপনার এটা অ্যাকাউন্টটা দ্রুত আসবে। আর সার্চে আমাদের অ্যাকাউন্ট যত বেশি দ্রুত আসবে তত অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপরে এডুকেশন। এডুকেশন আমরা যেমন ফ্রিল্যান্সারে অ্যাড করছিলাম বা লিঙ্কডইনে ঠিক একই রকম অ্যাড এডুকেশনে ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক দেন। এখন দেখেন আপনি এটা আপাতত করার দরকার নেই। বাংলাদেশ, একটু মাউসটা স্ক্রল করে নিচের দিকে যান, তারপরে এই যে ইউনিভার্সিটি নেম, কত সালে কি কি ওই ইউনিভার্সিটি থেকে কি করলেন, কি গ্রাজুয়েশন করলেন, এগুলা লিখে অ্যাড করে দিয়ে দিবেন। এটা হচ্ছে কাজ শেষ, ক্যান্সেল। আশা করি এটা সবাই পারবে, খুবই সিম্পল। আপাতত ক্যান্সেল ভাই দেন। এখানে তো আমি যে ফ্রিল্যান্সারে আমার ভার্সিটির নামটা আসে না, অন্য একটা ভার্সিটির নাম দিয়েছিলাম। আচ্ছা, এখানে যদি ওটা আসে তাহলে কি সমস্যা হবে না? না ভাই, আমিও যে ভার্সিটিতে পড়ি আমিও একটা অন্য ভার্সিটির নাম দিছি, 2017 সাল থেকে কোনো সমস্যা হয়নি। না মানে বলতেছি, এখন যদি আমার এই ভার্সিটির নামটা এখানে আসে, যদি আমি আমার প্রকৃতটা দেই তাহলে সমস্যা হবে না? না ভাই হবে না। ও আচ্ছা, তাহলে এটা ভাই আপনার ভার্সিটির নাম কি? জেটে শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আছে আছে, ওটা এখানে সম্ভবত আছে, আপনি লিস্টে দেখেন, আছে আছে হ্যাঁ, আছে, লিস্টে ভার্সিটির নাম আছে। কি মাস্ট বি দিতেই হবে? আপনার জেডিস লেখেন তাইলে আসবে, আছে। দেখেন না দিলেও সমস্যা নাই, কিন্তু আপনি যখন এখানে দিবেন তখন জেডিস লেখেন তাইলে আসবে। প্রথমে বাংলাদেশ সিলেক্ট আমাদের করে তো দেন। মনে হয় নাম পাওয়া যাবে বাংলাদেশে। হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করে দেন, রাজশাহী বি চাপেন, ভার্সিটিতে তাহলে পাওয়া বাংলাদেশ যাবে, তাই চলে না? আসবে। আপনার জেড লেখে নিচে যান, আমিও তো অ্যাড করছি, ও, দেখেন। আচ্ছা ভাই, আছে। এই যে কিওয়ার্ডটা অ্যাড করে নিও আগে, কান্ট্রিটা এখানে আগে কান্ট্রি লেখেন, এই উপরে কান্ট্রি, হ্যাঁ, এই যে country। হাইটি না, এখানে কান্ট্রি বাংলাদেশ লেখেন, বাংলাদেশ। তারপরে নিচে কলেজে জেডে শিকদার দেন, চলে আসবে বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ করেন এখানে। ওকে হ্যাঁ। বাংলাদেশ। বি বি চাপ দেন, বি। হ্যাঁ নিচে যান, স্ক্রল করেন নিচে যান। হ্যাঁ বাংলাদেশ যান। ওকে, এখানে নেবেন নিচে কলেজ ইউনিভার্সিটি নেম, এখানে আসলে লেখেন জেড এইচ শিকদার, জেড এইচ লেখেন, চলে আসবে সম্ভবত। আপনাদের অফিশিয়ালি নেম কিভাবে লেখে ওইভাবে ই করেন, লেখেন অফিশিয়ালি নেম লেখেন। অফিশিয়ালি কিভাবে লেখেন? ডট দিয়ে দিয়ে কি লেখে ভাই? হ্যাঁ ডট দিয়েই তো আচ্ছা আপনি ডট ছাড়া এবার দেখেন দেখি সাজেশনে আসতেছে কিনা দেখি। আচ্ছা তাও সাজেশনে আসতেছে না। শুধু জেড লেখা নিচে যান তাইলেই পাবেন। যেটারও রিকমেন্ডেড ভাই শেষ হয়ে যাচ্ছে। কি বলেন, আমি তো অ্যাড করছি, আমার তো আগের আচ্ছা ভাই, এটা আমি পরে দেখবো। আচ্ছা ঠিক আছে, আপনি আপডেট করে নিয়ে নিন, আবার এটা ক্যান্সেলে দিয়ে দেন। ঠিক একইভাবে এডুকেশন আপনারা অ্যাড করে নিলেন। তারপর হচ্ছে সার্টিফিকেট যদি থাকে, সার্টিফিকেটের ইমেজ সহ দিতে হয়, ঠিক আছে? সার্টিফিকেটের ইমেজ সহ অ্যাড করে নিতে হবে। এখন আমি আপনার স্ক্রিনে অ্যাড করেন, আমি এখন ডিসক্রিপশন তারপরে এই যে ট্যাগলাইন এই বিষয় নিয়ে আমি বলবো। আপনার অ্যাকাউন্ট খোলা এবং ভেরিফাই করা হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ করে দিব? জি ভাই, আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টে যেগুলো পরবর্তী কাজ আমি এদিক থেকে দেখাচ্ছি, আমার পিসি থেকে দেখাচ্ছি আমি। তাহলে আমি স্টপ করে হ্যাঁ দিচ্ছি। স্টপ করে দেন। ওকে, এখন অনেকেরই তো অ্যাকাউন্ট আছে। কি রেকর্ডটা চালু করা হয়েছে? জি ভাই, হ্যাঁ স্ক্রিন রেকর্ড আমি চালু করে রাখছি। খোকন ভাই যেটা হয়েছে সবগুলো রেকর্ডিং হয়েছে, সমস্যা নেই। তাহলে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে আশা করি এখন পারবো। যারা যারা অ্যাজ এ নিউ, অনেকে তো পারবেই, যারা যারা কখনো অ্যাকাউন্ট বা একটু মনে হচ্ছিল যে পারবো না, আশা করি তারাও এখন পারবেন কিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, এমন কারো যদি তারপরও যদি মনে হয় কারো যে আমি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, তাহলে ক্লাসে এসে বলবেন, অবশ্যই আমরা সবাই মিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি করব। এবার দেখি অ্যাকাউন্টের যে পরবর্তী আপডেটের বিষয়গুলো আছে। আর ফাইবারে এখন আমরা সার্চ করব। দেখুন যেমন খোকন ভাই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আপনি ওখান থেকে
আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি ফাইবারে সার্চ করবেন না। কেন করবেন না? ফাইবার আপনাকে ট্র্যাকিং করবে। এই জন্য আমরা ফাইবার থেকে সরাসরি সার্চ করব না। আমরা এখন সার্চগুলো করব কিভাবে? পার্সোনাল ট্যাব নিয়ে। পার্সোনাল ট্যাবের শর্টকাট হচ্ছে গুগল ক্রোম, অপেরা মিনি, তারপরে হচ্ছে আরো এগুলো সফটওয়্যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন শর্টকাট। আর যদি এখান থেকে নিতে চান তাহলে এখান থেকে চলে যাবেন এই যে এখানে 3 নাম্বার অপশন ক্লিক করলাম, তাহলে দেখেন একটা পার্সোনাল মোড আসতেছে। ভাই এখন স্ক্রিনটা শেয়ার দিয়ে দেন। ও স্ক্রিন শেয়ার হয়নি। তাহলে দেখেন আমরা ফাইবারের স্ক্রিন শেয়ার হয়ে গেছে। তাহলে আমি আবার করি। বিষয়টা হচ্ছে আমরা ফাইবারের যত সার্চের বিষয়গুলো করব আপনি সরাসরি সার্চ করতে পারবেন, তবে পার্সোনাল মোডে সার্চ করাটা বেশি উত্তম। পার্সোনাল মোডে শর্টকাট হচ্ছে যে কোনো ব্রাউজার থেকে, তবে মোজিলা ফায়ারফক্সের আলাদা। আর আমি রিকমেন্ডেড করব প্রত্যেকজনকে আপনি আপনার ফাইবারের আইডি গুগল ক্রোম কিংবা এই যে মাইক্রোসফটের যে নতুন ভার্সন আছে মাইক্রোসফট এডস, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে চালান। আমি রিকমেন্ডেড করব গুগল ক্রোম কিংবা মাইক্রোসফটের এই ভার্সনটাতে, যেটা আপনার ভালো লাগে। মানে আমার ফাইবার প্রোফাইল থেকে সার্চ করলে কোনো সমস্যা হয়? আসলে ফাইবার প্রোফাইল থেকে সার্চ করলে কি ধরনের সমস্যাটা হয়, সমস্যা বলতে আবার সমস্যাও বলা যায় না। আপনি কি সার্চ করতেছেন, কাকে সার্চ করতেছেন, এগুলো সবগুলো ফাইবার আপনাকে ট্র্যাক করে। এখন যখন আপনি বিজনেস কার্ড নিয়ে বারবার সার্চ করবেন, ফাইবার আপনাকে ট্র্যাক করে দেখতেছে আপনি বিজনেস কার্ড নিয়ে সার্চ করতেছেন। এক্ষেত্রে যদি কোনো কপি ডিজাইন বা এদিক থেকে কোনো কিছু হয়, সহজে আপনাকে বেশি ট্র্যাক করে ফেলতে পারবে। আপনি ওদিক থেকে না করাই উত্তম বলে আমি মনে করি। সেক্ষেত্রে আপনারা এদিক থেকে পার্সোনাল ট্যাব নিয়ে প্রত্যেকবারে ফাইবার নিয়ে রিসার্চ করবেন, পার্সোনাল ট্যাব নিয়ে করাটা বেশি উত্তম। তাহলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন, আর যদি আপনার মোজিলা ফায়ারফক্স ব্রাউজার হয় তাহলে কন্ট্রোল শিফট পি, কিংবা এখান থেকে করতে চাইলে এখান থেকে এই যে অপশন আমি পার্সোনাল ট্যাব নিয়ে নিলাম। এখন আমি ফাইবার লিখতেছি FIVERR fiverr.com। আর আপনার কিন্তু যদি ফাইবার এখন লগইন থাকে এখানে কিন্তু আর লগইন হবে না, যেমন এখানে সাইন ইন জয়েন এটাই আসবে। আর খোকন ভাই আপনার যেহেতু এখন খোলা হয়ে গেছে, আপনি কিন্তু ভুলেও আর জয়েনে দিয়েন না। আপনি এখন যখন লগইন করবেন তাহলে কোথায় হবে? সাইন ইনে। হ্যাঁ ওকে ভাই, জয়েন আবার করবেন না, তাহলে আরেকটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে বা ইমেলের দিক থেকে। তাহলে এখন আপনার অ্যাকাউন্ট লগ হচ্ছে সাইন ইন, যেমন এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি আছে কিন্তু আমার এখানে জয়েন আসছে, সাইন ইন আসছে, এটা লাগবে না, আমরা এখান থেকেই সার্চ করব। এখান থেকে আমরা সার্চ করব। তাহলে দেখেন যেহেতু আমরা এখন বিজনেস কার্ড তৈরি করতে কম বেশি সবাই পারি, এমনকি ইউনিক বিজনেস কার্ডও তৈরি করতে পারি। তাহলে বিজনেস কার্ড লিখে আমরা এখন রিসার্চ করি, ফাইবারে সার্চ করি বিজনেস CARD। এই যে রিকমেন্ডেড যেগুলো আছে এখান থেকে আমরা নিব। বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। দেখেন আমি অলরেডি বলছি এগুলাকে এক একটাকে বলা হয় গিক, আর নিচের যে ছবিগুলো দেখতেছেন এগুলা হচ্ছে এক একটা প্রোফাইল। আমরা অলরেডি আমাদের প্রোফাইল তৈরি করছি কিন্তু প্রোফাইলটা ফুললি আমরা সাজাইনি। তাহলে আমরা দেখব যারা বড় বড় ফ্রিল্যান্সার আছে তারা তাদের প্রোফাইলটা কিভাবে সাজিয়েছেন, তাদের প্রোফাইলটা কিভাবে সাজাইছে। দেখেন যাদের রিভিউ বেশি আছে তাদের কয়েকটা প্রোফাইল আমি ওপেন করি, তার মানে তারা তো অভিজ্ঞ, না হলে এত রিভিউ তো তার হতো না। খুবই সিম্পল। তাহলে কয়েকটা আমি বিজনেস কার্ড, যেহেতু বিজনেস কার্ড এরা গ্রাফিক ডিজাইনার, তাদের প্রোফাইলটা কিভাবে, এই যে কয়েকটা প্রোফাইল আমি এখান থেকে যারা টপ রেটেড লেভেল 2 সেলার এদের কয়েকটা প্রোফাইল আমি ওপেন করতেছি, এবং অনেক বেশি রিভিউ আছে এমনদের প্রোফাইল। তার মধ্যে এটা হচ্ছে একজন, যেমন অ্যাডোবি সার্জার, ইনি ফাইবারের টপ রেটেড সেলার, 2016 সালে অ্যাকাউন্ট খুলছে, অনেক কাজ করছেন, ইনি টপ রেটেড সেলার, তার মানে নিশ্চিন্তে উনি একজন ভালো মানের সেলার। তাহলে দেখেন একটু আগে যেমন বললাম আপনাদের ট্যাগলাইন, তাহলে দেখেন ইনি একটা ট্যাগলাইন লিখছে। ঠিক একইভাবে অন্য একজন সেলার দেখি, ইনিও একটা ট্যাগলাইন লিখছে, এইভাবে ইনিও একটা ট্যাগলাইন লিখছে। এভাবে আপনারা প্রত্যেক সেলারের, যেমন ইনি কি লিখছে, দ্য মেইন গোল ইজ লিখছে এমপ্লয়ার স্যাটিসফিকেশন, তাহলে তার মেইন গোল হচ্ছে আর কি বায়ারের সন্তুষ্টিটাই। তারপরে এদিকে কি লিখছে, সামওয়ান ইউ ক্যান বিলিভ, তাহলে এটা বাংলা কি হবে? যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। যাকে আপনি বিশ্বাস করতে পারবেন। দেখেন এক একজন এক এখন একটা, কেউ যাকে বিশ্বাস যাই হোক আর কি এরকম কিছু, দেখেন এক একজন এক একটা টাইটেল দিছে। সেক্ষেত্রে আপনার জন্য আপনিও একটা খুঁজে নেবেন আপনার জন্য কোনটা পারফেক্ট হয়, তবে লেখাটা যেন অবশ্যই ভালো হয়। তার মানে আপনি এখানে একটা ছোট্ট একটা লাইনের মধ্যে দিতে পারেন, কিংবা আপনি যেমন গ্রাফিক ডিজাইনার দিতে পারেন, বা আপনার দিক থেকে এরকম একটা লাইন আপনারা এখানে নিচ থেকে খুঁজে বের করবেন। এবং তবে খোঁজার আগে আমি যেভাবে আপনাদের কয়েকটা প্রোফাইল দেখলাম, এভাবে আপনারা অনেকগুলো প্রোফাইল ঘাটবেন যে কে কিভাবে দিচ্ছে। তবে নতুন সেলারদের না, যারা অলরেডি অনেকগুলা আর কি রিভিউ আছে বা বিক্রি করছে, আমার দিক থেকে সাজেশন
আর এদিক থেকে তখন আপনি নিচ থেকে একটা টাইটেল এইভাবে লিখে এখানে আপনি আপডেট করে দিয়ে দিবেন, যেন এটা আবার অবশ্যই ভালো হয়, শ্রুতিমধুর হয়, বিশ্বাসযোগ্য লাইন হয়, এবং কোনো বানান গ্রামাটিক্যাল এগুলা ভুল করা যাবে না। আর এগুলা ভুল আর কি আমাদের বোঝার জন্য আমি আপনাদের কিছু এক্সটেনশন আমি দিয়ে দিব আর শেষের দিকে। তাহলে এইভাবে এখানে আপনাদের ট্যাগলাইনটা আপডেট করে নেবেন। এরপর আসি প্রোফাইলের ক্ষেত্রে। এই যে এখানে ডিসক্রিপশন, এটা আমরা স্কিপ করে গেছিলাম। এখানে আমরা কি করব, কয়েকটা প্রোফাইল বা অনেকগুলো প্রোফাইল যারা গ্রাফিক্স ডিজাইন করে ও যারা ওয়েব ডিজাইন করে বা তারপরে কি করে প্রোগ্রামিং করে তাদের ডিসক্রিপশন দেখবো না আমরা। যারা গ্রাফিক ডিজাইনার, যেমন এই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, দেখে বোঝা যাচ্ছে এই যে লোগো তৈরি করতেছে, ফ্লায়ার তৈরি করতেছে, টি শার্ট ডিজাইন করতেছে, এই যে বিজনেস কার্ডেরও ডিজাইন আছে। তাহলে এদের যে বিষয়গুলো আছে এদের ডিসক্রিপশনগুলো আমরা পড়বো। যেমন এদের এখানে একটা ডিসক্রিপশন, যেমন এই ভাষা অ্যাড করছে দুইটা, উর্দু আর ইংরেজি। এই কোন দেশের? পাকিস্তানের, এই জন্য উর্দু দিয়ে দিছে। তারপরে এই পাশে দেখেন, এই যেমন এটা হচ্ছে বাংলাদেশের এই অনেকগুলো ভাষা, যেমন স্প্যানিশ ভাষার ক্ষেত্রে আপনাদের বলছিলাম স্প্যানিশ ভাষা, তারপরে হচ্ছে এই যে ফ্রান্সের ভাষা, এই ভাষাগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। কেননা যারা ফ্রান্সের বায়ার, স্প্যানিশের বায়ার, তারাও সার্ভিস কিনে, তবে তারা তাদের ভাষায় আর কি প্রোডাক্ট কিনতে পছন্দ করে। কিন্তু তারা যখন তাদের ভাষায় আমাদেরকে মেসেজ করবে তখন আমরা গুগল ট্রান্সলেশন ব্যবহার করব। আর এগুলোর ক্ষেত্রে আপনি কনভারসেশনাল দিতে পারেন বা বেসিক জিনিসটা দিতে পারেন, যেগুলো এই যে স্প্যানিশ বা এই ভাষাগুলোর ক্ষেত্রে, যেহেতু আমরা গুগল ট্রান্সলেশন ব্যবহার করব। এটা আসলো। আর ঠিক একইভাবে দেখেন ইনার এক্সপিরিয়েন্সটা, ইনি কি লিখছে? ইনার অভিজ্ঞতা লিখছে 20 বছর। আমরা যে খুবই না 20 বছর অভিজ্ঞতা লিখছে না, 20 বছর বয়স লিখছে উনি। আচ্ছা যাই হোক, এইভাবে আপনারা এদের এইভাবে ডিসক্রিপশনটা পড়বেন, দেখবেন যে কি কি বিষয়গুলো এখানে উনি বলছে। ঠিক একইভাবে আমরা আমাদের জন্য একটা ডিসক্রিপশন তৈরি করব, তবে কারো কাছ থেকে কপি করব না। এখন তো যেহেতু ডিসক্রিপশনটা খুবই ছোট, ওনার আমার বক্তব্য একই হয়ে যাওয়াটা স্বাভাবিক। হালকা একটু মিলে গেলে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে ইনার কাছ থেকে এটা কপি করলাম, এই জন্য ওনার নাম লিখছে রবিন ইয়াসিন, আমার নামটা ওখানে চেঞ্জ করলাম, আর এই কপি করে পেস্ট করে আমার এখানে বসাই দিলাম, এটা কখনোই করা যাবে না। তাহলে এখান থেকে আপনারা আইডিয়া নেবেন কে কিভাবে লিখছে, এবং পরবর্তী ক্লাসে তারপরেও যদি কারো মনে হয় যে আমি কোনো আইডিয়া নিতে পারিনি বা আমার দিক থেকে সমস্যা হচ্ছে ডিসক্রিপশন লিখতে, তাহলে আপনি আমাকে এসে অবশ্যই বলবেন। আমি জাস্ট এটা আপনাকে বললাম ডিসক্রিপশনটা। তাহলে এইভাবে অনেকগুলো সেলারের আমরা কি কাজ করি, ফ্লায়ার ডিজাইন পারি। তাহলে এখান থেকে দেখেন, এবার ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিই, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করলাম। ঠিক একইভাবে কয়েকজনের প্রোফাইল আমরা ওপেন করি, এই যে নতুন ট্যাবে আমি কয়েকজনের প্রোফাইল ওপেন করতেছি, দেখবো যে তারা কিভাবে প্রোফাইলগুলো সাজাচ্ছে। যেমন হোয়াটস ইওর স্টোরি ইন ওয়ান লাইন, উনি আমার স্টোরিটা আপডেটই করেনি, সমস্যা নেই। যেমন ইনি কিভাবে ডিসক্রিপশন লিখছে, এভাবে কয়েকটা ডিসক্রিপশন লিখে আমাদের ডিসক্রিপশনটা আপডেট করব। ডিসক্রিপশন গেল, ট্যাগলাইন গেল, ল্যাঙ্গুয়েজও আমরা আপডেট করব, প্রত্যেকটা আপডেট করব। এবার দুটো এক্সটেনশন দেখাই আমি, অনেকে হয়তো এক্সটেনশনগুলো চিনেন। এই এক্সটেনশনগুলো গুগল ক্রোম ব্রাউজার রে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো কাজ করবে গুগল ক্রোম ব্রাউজারে। এক্সটেনশন দুটো হচ্ছে, একটা হচ্ছে গ্রামারলি আর একটা হচ্ছে গুগল ট্রান্সলেশন। তাহলে দেখেন গ্রামারলি বানানটা আমি কপি করলাম। এক্সটেনশন আমরা কিভাবে অ্যাড করব, অনেকে জানেন, যারা নতুন তাদের জন্য গুগল ক্রোম ব্রাউজার থেকে এখানে সেটিং থেকে মোড টুল থেকে এক্সটেনশন। ঠিক একইভাবে মাইক্রোসফট এজেও কিন্তু আপনি এই এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন। মাইক্রোসফট এজ এখন গুগল ক্রোম এক্সটেনশন সাপোর্ট করে। এখান থেকে চলে যাব, এখান থেকে আসলাম মোড টুল, তারপরে আসলাম এক্সটেনশন। ঠিক একইভাবে এখান থেকে এক্সটেনশনে এসে যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটা ক্লিক করব। তাহলে এখানে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাচ্ছে। তাছাড়া আপনি কি গুগলে সার্চ দিয়েও চলে আসতে পারেন, যে CSORM ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করলেও প্রথম যে লিঙ্কটা আসতেছে সেটাই। এক কথা আমাদের গুগল ক্রোম ওয়েব স্টোরে আসতে হবে। এরপরে এখানে গ্রামারলি লিখে সার্চ করবেন, আর কারো উপরেও সাজেস্টে চলে আসতে পারে। গ্রামার লিখে সার্চ করলাম, দেখেন এখানে প্রথম যে এক্সটেনশনটা আসছে আইকনটা দেখে নেন, এটা আমার আছে রেড ইট। যারা অ্যাড করেননি তাদের অ্যাড টু ক্রোম লেখা আসবে, এখানে অ্যাড টু ক্রোম ক্লিক করবেন, আপনার এটা ইনস্টল হয়ে যাবে। তাহলে আমরা এক নাম্বার এটা ইনস্টল করলাম, ধরে নিলাম আপনি ইনস্টল করে ফেলেছেন। আরেকটা হচ্ছে গুগল ট্রান্সলেশন। আর যদি কেউ মনে করেন যে আমি ইংরেজিতে খুবই দক্ষ, যে কোনো ওয়ার্ডের সবগুলো উত্তর করতে পারবো, আপনি
সেক্ষেত্রে নাও ইনস্টল করতে পারেন, তবে গুগল ট্রান্সলেশনটা খুব হেল্প করে। তাহলে গুগল ট্রান্সলেশন লিখে সার্চ করি। ওকে, এখান থেকে এই যে এইটা উপরেরটা কিন্তু না, গুগলের ট্রান্সলেশন এটা অ্যাড করব, আইকনটা দেখে নিন। তারপর হচ্ছে এই যে আমার রেড ইট আছে, কারণ আমি অলরেডি আমার ইনস্টল করা হয়ে গেছে। আপনি করবেন অ্যাড টু ক্রোম, করলেই অ্যাড হয়ে যাবে। যদি অ্যাড হয়, যেমন দেখেন উপর দিকে গ্রামারলির যে আইকন সেটা চলে আসছে, ঠিক একইভাবে গুগল এক্সটেনশন আইকনটা এখানে চলে আসছে যদি আমাদের অ্যাড হয়। এখন এইগুলা যে অ্যাড করলাম আমাদের সুবিধাটা কি? ঠিক এক্সাম্পল স্বরূপ আমি এখানে লিখি এটা লোড হয়ে গেছে। এক্সাম্পল স্বরূপ আমরা যে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখি, আমি স্কুল যাইতেছি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখি, ইচ্ছা করে ভুল লিখি, যেমন আই এম গোয়িং টু স্কুল, যাওয়ার ক্ষেত্রে টু হয়, তাহলে আমি টুটা বাদ দিয়ে লিখতেছি আই এম GOING গোয়িং SCHOOL লিখে রাখলাম, দেখি এটা ভুল ধরতেছে কিনা। দেখেন এখানে রেড কালার চলে আসছে, আমি এখানে মাউসটা নিয়ে আসলাম, তাহলে দেখেন এখানে কি হবে, টু হবে। তার মানে এই সফটওয়্যারটা আমাকে বলে দিচ্ছে যে আমি এখানে কোনো একটা মিসিং করছি। যেমন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হয়, আইএনজি যুক্ত হয়, তাহলে আমি এখানে আইএনজিটা যদি তুলে দিই, ভুল করছি আমি আর কি, ধরে নেন ভুল করে ফেলছি, মাউসটা নিয়ে আসলাম, দেখেন এখানে আইএনজি চলে আসছে। এই এক্সটেনশনটার কথা এর আগে কে কে জানতেন না? আমি জানতাম না। ওকে, তাহলে এটা আমাদের সবচেয়ে কি সুবিধা করতেছে বলেন? ভাই আমি জানতাম না। ওকে, তাহলে এই এক্সটেনশনটা কি সুবিধা করতেছে বলেন দেখি। এই যে আমরা এখানে একটু আগে যেমন ফাইবারের যে এখানে ডিসক্রিপশনটা আছে, এই ডিসক্রিপশনটা যে আমরা যে লিখবো, এই ডিসক্রিপশনটাতে কিন্তু আমাদের অনেকগুলো ভুল থাকতে পারে। যেমন এটা যদি আমি কপি করে ফাঁকা জায়গায় কোথাও পেস্ট করি, এই জায়গায় আমরা যে ডিসক্রিপশনটা লিখতেছি, আমরা যেহেতু বাঙালি আমাদের প্রিপজিশন বা গ্রামারের ভুলগুলো হবেই। আমরা এখান থেকে লিখবো এখানে কি কি ভুল আছে, যেমন এখানে দেখেন বানানের বা যেগুলা ভুল করছে, এন্ড এর এখানে একটা কমা হইতো, এই কমাটাও কিন্তু ভুল ধরে ফেলছে এই এক্সটেনশনটা, এই যে নিচের দিকে দুইটা ভুল ধরছে। তার মানে আপনার কমা পর্যন্ত কোথায় কমা হবে, এই কমা পর্যন্ত এই এক্সটেনশনটা আমাদের ভুল ধরতেছে। তাহলে এখানে আপনি যখন টাইপ করবেন, আপনার টাইপ করার পর গুগল ট্রান্সলেট বা যে কোনো জায়গায়, এমনকি আপনার চার্ট বক্সে, যেমন এখানে আমি চার্ট করতেছি, এখানে যদি আমি বানান ভুল লিখি, দেখেন বানান ভুল লিখছি, এখানেও কিন্তু আমার চলে আসতেছে। ঠিক একইভাবে আপনি যখন বায়ারের সাথে মেসেজ করবেন, সেখানে যদি আপনি যদি ইংরেজি বানান বা এই জিনিসগুলো ভুল যায়, পার্সোনালি আমার নিজ থেকে কিন্তু ইংরেজি বানান প্রচুর ভুল লিখি, আমি ইংরেজি বানান প্রচুর ভুল লিখি, এটা কিন্তু এখান থেকে সলভ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও যখন আপনি এখানে কোনো বানান, প্রিপোজিশন, কমা এগুলো যখনই ভুল লিখবেন, এখানে আপনাকে জানাই দিবে যে আপনি এটা ভুল লিখছেন নিচের দিকে। এটা একটা গেল। আর গুগল ট্রান্সলেশন, আর এটা দেখলাম গ্রামারলির কাজ, গ্রামারলি এটা খুবই উপকারী, বানান আপনার ভুল যাবেই না, ভুল করতে চাইলেও ভুল করতে পারবেন না। ঠিক একইভাবে এবার ধরেন আপনাকে বায়ার একটা মেসেজ করছে, আমি জাস্ট এখানে লিখে সার্চ করলাম, গ্রামারলি লিখে সার্চ করি, দেখেন বায়ার আপনাকে এই মেসেজটা করছে, হঠাৎ করে আপনি বুঝতে পারতেছেন না। এটা আপনার অনেক সময় দেখবেন কিছু কিছু বায়ার তাদের আঞ্চলিকতাও অনেকটা ব্যবহার করে, ফুললি তাদের যে ডিকশনারিতেও হঠাৎ সময় কোন সময়, বা যেমন একটার শব্দের অর্থ কিন্তু অনেকগুলো হয়। যেমন আমি এটা এই যে গুগল ট্রান্সলেশন এক্সটেনশনটা অ্যাড করার কারণে এটা পুরাটা সিলেক্ট করলাম, দেখেন একটা আইকন চলে আসছে, আমি এখানে ক্লিক করতেছি, দেখেন এটা পুরাটাই নিচের দিকে বাংলায় চলে আসছে। যেমন বাংলা ব্যাকরণ একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংস্থা, মোটামুটি 80% ভালো আসে, আগে ভুলভাল আসতো, এখন প্রায় 80% সঠিক আসে। যেমন আপনি এটা বুঝছেন কিন্তু টেকনোলজি অর্থ কি জানেন না, তাহলে টেকনোলজিটা আমি সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, টেকনোলজি অর্থ হচ্ছে প্রযুক্তি, পরিগত ভাষা চলে আসছে। ঠিক একইভাবে কোম্পানি অর্থ জানি না আমি, এখানে ক্লিক করলাম, কোম্পানি অর্থ হচ্ছে প্রতিষ্ঠান। কারণ এই এখন এক্সটেনশনটা দিয়ে বায়ার যখন আপনাকে মেসেজ করবে, আপনি বুঝতেছেন না, খুব সরাসরি আপনি বাংলাটা সাথে সাথেই করে নিতে পারতেছেন উনি কি বুঝাইতে যাচ্ছে। অনেক বায়ারের লেখাগুলো কি লিখতেছে আপনি বুঝতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আপনি এভাবে সাথে সাথে বাংলা করে নিলেন। আর যখন আপনি রিপ্লাই করতেছেন, আপনি যদি বানান ভুলও লেখেন, তাহলে এই গ্রামারলি সফটওয়্যারটা আমাদের সেই বানানটা ঠিকঠাক করে দিচ্ছে। এক্ষেত্রে বায়ারের সাথে কমিউনিকেশন বা টেক্সট এগুলো আমাদের ফুললি ঠিকঠাক থাকতেছে। তাহলে আপনারা একইভাবে যখন এই ডিসক্রিপশনটা লিখবেন, ডিসক্রিপশনটা যে কোনোখানে যেখানে টাইপ করা যায়, যে কোনোখানে, যেমন গুগল ট্রান্সলেশন এখানে আমি বেশি করি, যা কোনো কিছু টাইপ করার প্রয়োজন, আর বায়ার চার্ট বক্সেও কিন্তু কাজটা করবে। এখানে আপনি টাইপ করেন মাই টুটুল, এখানে টুটুল হয়, এখানে যদি অন্য কোনো দেই এটাও তো হবে, যদি ভুল যায় সাথে সাথে চলে আসবে। ঠিক একইভাবে তাহলে যে ডিসক্রিপশনটা আপনি লিখবেন ওটা কিন্তু এখানে এনে চেক করে দেখবেন,
আপনার লেখার পরে চেক করবেন যে কোথাও আপনার বানান ভুল গেল কিনা। যেমন ইনার ডিসক্রিপশনটা, এটা আমি কপি করে দেখি ইনার কোথাও বানান ভুল আছে কিনা, সবকিছু কিন্তু এক্সটেনশনটা আমাদের বলে দিচ্ছে। পেস্ট করলাম, তাহলে দেখেন এই যে ওয়ার্কের এখানে একটা প্রিপোজিশন উনি মিস করছে। ওয়ার্কের আগে একটা অফ হইতো, ঠিক এখানে কিন্তু অরের আগেও একটা কমা হইতো, তাহলে এখানে অফ হইতো। তাহলে সরাসরি কিন্তু কোথায় অফ হইতো কোথায় অর হইতো এই বিষয়টা আমরা বুঝে যাচ্ছি। তাহলে ঠিক একইভাবে আপনার যখন ডিসক্রিপশনটা আপনি লিখবেন, ভুল করা যাবে না। এই জায়গায় লিখে আপনি আপনার এটা আপডেট করে দিবেন। যেমন এক্সপিরিয়েন্স, এখানে কমা হইতো, দেন আই এম নতুন একটা বাক্য শুরু হয়েছে, এক্সপিরিয়েন্স এখানে কমা হইতো। তাহলে ফুললি আমাকে কমা দাড়ি থেকে শুরু করে সব জিনিসগুলো আমি পাচ্ছি। আচ্ছা, এক্সটেনশন সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে কি? মনে হচ্ছে সবাই পারবেন। আচ্ছা, ফ্রিলি বলতে পারেন। তাহলে কি সবাই বুঝছে? সবাই যে চুপচাপ একেবারে? জি ভাই, আমরা সবাই কাজটা দেখতেছিলাম। ওকে। আর আজকে তেমন কোনো আর শেখানোর নাই। তাহলে আপনাদের দিক থেকে আপনারা অ্যাকাউন্টটা আপডেট, যারা যারা অ্যাকাউন্ট খুলেননি তারা কালকে সবাই প্রোফাইল পিকচার সহ পুরো অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এখন দেখাই গিগের বিষয়। গিগ কি অলরেডি আমি বলছি, তার মধ্যে এখন গিগ ইমেজ সম্পর্কে আমি বলি। দেখেন পার্সোনাল ট্যাব হয়ে গেল, এই যে এখানে হোমওয়ার্কের ওটার সাথে আরেকটা হোমওয়ার্ক থাকবে। এখানে আমি বিজনেস কার্ড লিখে সার্চ করতেছি। এতক্ষণ ধরে আমরা কিন্তু প্রোফাইলগুলো দেখছিলাম, এবার আমরা দেখব গিগ। আর গিগ হচ্ছে কি, এটা প্রত্যেকটা এগুলো হচ্ছে এক একটা করে গিগ। গিগের বিষয়ে অলরেডি অনেকবার বলছি। গিগ হচ্ছে একটা, আমরা ধরে নিতে পারি পণ্য আমাদের লোকাল ভাষায়। এটা হচ্ছে বিজনেস কার্ড বিক্রির একটা পণ্য, এদিক থেকে ফ্লায়ার একটা পণ্য। তাহলে গিগ হচ্ছে একটা পণ্য। গিগ, এই যে বিজনেস কার্ড লিখে সার্চ করার পরে আপনারা এই গিগগুলো এভাবে ওপেন করে দেখবেন, অনেকগুলো গিগ ওপেন করে দেখবেন যে কে কিভাবে গিগটা তৈরি করছে। যেমন ইনার ক্ষেত্রে দেখি, ইনার যেমন গিগেরও কিন্তু একটা ডিসক্রিপশন আছে। গিগের ডিসক্রিপশনটা ইনি কিভাবে লিখছে, এটা পড়বো, আইডিয়া নিব। এগুলা নিয়ে তো আমি ডিটেলস আপনাদের বলবোই, তারপরও আপনারা পার্সোনালি আইডিয়া নেবেন। আমি আপনাদের প্রশ্ন করতে পারি, পার্সোনালি আইডিয়া নেবেন যে কোনটা কি হয়, কিভাবে এখানে গিগ লিখছে। প্রাইসিং এর ক্ষেত্রে এখানে একটা ডিসক্রিপশন লিখতে হয়, এই ডিসক্রিপশনটা উনি কিভাবে লিখছে। যেমন উনি বেসিক একটা বিজনেস কার্ড তৈরি করতে উনি নিবে প্রায় $50। অর্থাৎ এই যে এই বিজনেস কার্ডটা কি আমরা কি তৈরি করতে পারবো? কে কে পারবেন না এটা আগে বলেন। এই বিজনেস কার্ডটা তৈরি করতে, কপি করতে কে পারবেন না? আই থিঙ্ক সবাই পারবেন। অ্যালাইনমেন্ট থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো কিন্তু সবগুলাই ক্লিয়ার, আমরা সবাই পারবো। তাহলে এই ধরনের উনি একটা বিজনেস কার্ড তৈরি করতে বাংলাদেশি টাকায় প্রায় উনি 4500 টাকার মতো নিবে। এটা কিন্তু খুবই সিম্পল। আর এই দিক থেকে আপনাকে ইউনিক ডিজাইন তৈরি করতে হবে। ঠিক দেখেন বেসিকে আছে ওনার $50, এখানে আসছে তারপর হচ্ছে $75। এভাবে এগুলো প্রত্যেকটাই আপনারা গিগগুলো, কয়েকটা বিজনেস কার্ডের গিগ বা ফ্লায়ারের গিগগুলো প্রত্যেকটাই এভাবে ওপেন করে এখানে কি ডিসক্রিপশন লিখছে, কিভাবে এটা গিগের ডিসক্রিপশনটা লেখা হয়েছে, এটা পড়বেন এবং দেখবেন। আর যদি বাংলা করার প্রয়োজন হয়, না বুঝতে পারেন, এটা সিলেক্ট করে শুধু গুগল ক্রোম এক্সটেনশনটাতে ক্লিক দিলেই বাংলার অপশন চলে আসবে। তাহলে ফুললি ভাবে এটা দেখলেন। এবার আসি গিগের ইমেজ। দেখেন এখানে প্রত্যেকটা গিগের মধ্যে আমরা কিন্তু একটা করে ইমেজ দেখতে পাচ্ছি। আপনি সর্বোচ্চ আপনার গিগে 3টা ইমেজ ব্যবহার করতে পারবেন, একটা ভিডিও ব্যবহার করতে পারবেন, একটা পিডিএফ ফাইল ব্যবহার করতে পারবেন। যেহেতু আমাকে সর্বোচ্চ 3টা ইমেজ ব্যবহার করার জন্য দিচ্ছে, আমরা কেন এই সর্বোচ্চ সুযোগটা ব্যবহার করব না? আমরা 3টা কাজের স্যাম্পলেই ব্যবহার করব। আমি যখন বিজনেস কার্ড তৈরি করব 3টা কাজের স্যাম্পলেই ব্যবহার করব। যেমন এখানে কাজের স্যাম্পল, আপনি কি ধরনের কাজ পারেন, এখানে আমাদের নিজস্ব অন কনসেপ্টের একটা পিকচার তৈরি করতে হবে। এই পিকচার তৈরিরও কতগুলো নিয়ম আছে। পিকচার তৈরির নিয়মগুলো আমি আজকে বলে দিচ্ছি। যেমন এখানে একটা ওন কনসেপ্ট, ঠিক এভাবে আমাদের নিজস্ব বিজনেস কার্ড এই গিগের মধ্যে আমরা তৈরি করব। তার সাথে এই ডিসক্রিপশনগুলো আপনারা দেখবেন। এবার আসি গিগের পিকচার তৈরি করতে আমাদের কি কি নিয়ম ফলো করতে বলতেছে ফাইবার। গিগের পিকচার তৈরি করতে কি কি নিয়ম আমাদের ফলো করতে হবে, এই লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। কারণ গিগের পিকচার তৈরি করার জন্য অনেকগুলো নিয়ম আছে। ভাইয়া, হ্যাঁ বলেন। একটা প্রশ্ন ছিল। আমরা যে পিকজেটের জন্য বা অন্য যে ফ্রিল্যান্সারের জন্য, ফ্রিল্যান্সার এটা না, যে আমরা
কার্ড বলেন বা প্লেয়ার তৈরি করতে পারেন, ওগুলো গিগে ব্যবহার করতে পারবো? ওটা যদি আপনার ওন কনসেপ্ট হয় আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন, আপনার নিজের কনসেপ্ট যদি হয়। ফ্রিল্যান্সারের যেটা, হ্যাঁ আপনার ফ্রিল্যান্সারের যেটা, ওরা তো কালার বা ডিজাইন বলে দেয়, কিন্তু ওটা তো করি আমরা, ওরা হয়তো কালার বলে দেয় আর ওকে হচ্ছে পারবেন। লোগো দিয়ে দেয়, হ্যাঁ কিন্তু করি তো আমরা। তবে তবে আপনি যখন এখানে ব্যবহার করবেন তখন আপনি ওনার নাম লোগো গুলো সব চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ অবশ্যই নাম লোগো চেঞ্জ করে দেবো, কিন্তু আমি ডিজাইনটা ব্যবহার হ্যাঁ করতে পারবো, ডিজাইনটা, তাই তো? হ্যাঁ ওকে, ডিজাইনটা যদি আপনার হয় আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। জি। ওকে, তবে ওনার নাম লোগো গুলো পরবর্তীতে চেঞ্জ করে নেবেন। তাহলে আসি, এই যে গ্রুপের লিংকটা আমি দুটাতেই পোস্ট করে দিয়ে দিছি। গ্রুপের ইমেজের ক্ষেত্রে আমাদের কি কি ব্যবহার করতে হবে, এখানে একটা সিম্পল গ্রিন স্ক্রিন ভিডিও দিয়ে একটা বলে দিছে, গ্রিন স্ক্রিন ভিডিও বোঝাই যাচ্ছে। দেখেন আমি নিয়মগুলোতে আসি, কি কি বিষয়গুলো আমরা ফ্লো করব গিগ ইমেজ তৈরি করতে। প্রথমত দেখেন এখানে কোয়ালিটি খুবই সিম্পল হবে, এখানে লেখাটার দিক থেকে আমি সরাসরি মুখে বলে দিচ্ছি। কোয়ালিটি সিম্পল, এখানে ডান পাশের ইমেজটার কোয়ালিটি ভালো, বাম পাশের ইমেজটার কোয়ালিটি খারাপ, তার মানে আমার ইমেজের কোয়ালিটি ভালো হতে হবে। তারপরে 2 নাম্বার হচ্ছে কপিরাইট, ইমেজ সহ খুব সুন্দরভাবে কিন্তু ফাইবার বুঝাই দিছে। কি দিছে, এই পাশে একজন চোর ছবি চুরি করে নিয়ে যাচ্ছে, আর এই পাশে কিন্তু বসে আছে। আমি একটু পানি খেয়ে নিই। ওকে সরি, অনেক কথা বলতে বলতে আর কি আটকা যাচ্ছে কথাগুলো। তাহলে কারো ছবি চুরি করা যাবে না, এটা হচ্ছে কপিরাইট। কপিরাইট ইস্যু, কারো ছবি চুরি করা যাবে না। যেমন আমরা বিজনেস কার্ড তৈরি করব, কারো ছবি চুরি করব না, ওখানে যে ইমেজগুলো ব্যবহার করব, যেগুলো ফ্রি ইমেজের ওয়েবসাইট দিছি আমি, সেখান থেকে ইমেজগুলো ডাউনলোড করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এরপরে আসতেছে, যেমন আপনি কি বিষয়ে কাজটা করতে যাচ্ছেন সেই বিষয়ে হালকা একটু না দিয়ে পুরোপুরি দেওয়ার জন্য। যেমন এখানে টিক দেওয়া হয়েছে, উনি মাছ ধরার হিসাবে দিছে, এখানে কিন্তু দেখেন শুধুমাত্র এটা না দিয়ে ফুললি ভাবে আলোচনা করার জন্য জাস্ট ইমেজটা দিয়ে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে ব্যাচ। ফাইবারে সাধারণত 3টা লেভেল থাকে, একটা হচ্ছে লেভেল 1, লেভেল 2 আর একটা টপ রেটেড সেলার। তার মধ্যে আমি আছি লেভেল 2 তে। যাদের লেভেল আছে তারা যেন তাদের ইমেজের গিগ ইমেজের মধ্যে লেভেল কখনো ব্যবহার না করে, এটা বলে দেওয়া হয়েছে। তাও অনেকে ওদের লেভেলের বিষয়টা ব্যবহার করে, এটা বলার জন্য না করা হয়েছে। আর আমাদের তো আপাতত তেমন কারোই লেভেল নাই, লেভেলের জন্য ব্যবহার না করা হয়। এরপর টেক্সট, টেক্সটের ক্ষেত্রে বলা হয়েছে এভাবে অনেকগুলো হিজিবিজি করে টেক্সট না নিয়ে এভাবে খুব সুন্দর করে টেক্সট নেওয়ার কথা বলা হয়েছে, হিজিবিজি করে টেক্সট না নেওয়ার কথা বলা হয়েছে। তারপরে দেখেন যেমন লোগো বা বিজনেস কার্ড, আপনার একটা ইমেজের মধ্যে অনেকগুলো আপনি বিজনেস কার্ড শো করাচ্ছেন এমনটা না, আপনার কাজের মধ্যে সবচেয়ে যেটা ভালো কাজ হচ্ছে সেটা এইভাবে শো করান। খুব সিম্পল ভাবে দুপাশে দেখানো হচ্ছে কিভাবে আপনার গিগ ইমেজটা হবে। ফাইবার কিন্তু নিজে বলতেছে, আর এগুলো আমি নিজ থেকেই ফাইবারে সার্চ করে করে বের করছি এটা। তারপরে দেখেন ইমেজের রেশিও, যেমন অনেকের ইমেজের রেশিও গুলো নষ্ট করে ফেলেন, ইমেজের রেশিও নষ্ট করা যাবে না, আর এই বিষয়টা মার্ক করেন। তাহলে ফাইবারের ইমেজের রেজলিউশন কত হবে, 690 × 426 পিক্সেল, 690 426 পিক্সেল, এটা হচ্ছে লেটেস্ট। এর আগে ছিল 550 × 370 এর আগেরটা। তাহলে এখন লেটেস্ট ফাইবারের যে গিগ ইমেজ আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে 690 × 426। এটা কিভাবে নিব, খুবই সিম্পল, এখানে আসলাম নিউ, তাহলে 690 × 426। যেহেতু আমি ওয়েবের জন্য কাজ করতেছি সেহেতু 72 কিংবা 100 রাখতে পারেন, 72 হলে দ্রুত লোড হবে, সমস্যা নেই। কত টাইপ করছি আমি, 72। কালার মোড হবে যেহেতু ওয়েবের জন্য সেহেতু 8GB। ওকে, তাহলে এই হচ্ছে ফাইবারের গিগ ইমেজ সাইজ। কিন্তু এটার হচ্ছে রেজলিউশন যেহেতু কম সেহেতু ততটা ভালো দেখাবে না, কিন্তু এই রেশিও অনুযায়ী আমরা কাজটা করব। তাহলে ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে লক করা থাকবে পিক্সেল, এটা আমি 1000 করে দিই, তাহলে কোনো সমস্যা নেই, আমাকে ওই রেশিও অনুযায়ী কাজ করতে হবে। এরপর আছে ইউনিকনেস। আমরা যখন একাধিক গিগ তুলবো আমরা 7টা গিগ সর্বোচ্চ ফাইবারে তুলতে পারি অ্যাজ এ নিউ সেলার। যারা লেভেল 1 তারা 10টা তুলতে পারে, যারা লেভেল 2 তারা 20টা তুলতে পারে, আর আমি আছি লেভেল 2 তে, আমি 20টা তৈরি করতে পারবো। আর আপনাদের ক্ষেত্রে যারা নতুন আছেন 7টা, এই 7টাই কিন্তু অনেক,
এই 7টা গিগের মধ্যে 7টা আলাদা আলাদা পিকচার হবে, একই ধরনের পিকচার ব্যবহার করতে না বলা হয়েছে, প্রত্যেকটাতে আপনি ইউনিক আলাদা আলাদা পিকচার ব্যবহার করবেন। তারপর হচ্ছে এখানে বিষয়টা, যেমন এখানে খুব সিম্পল হয় শো ইওর রিয়েল ফেস। আপনি যখন প্রোফাইল বা এদিক থেকে দিচ্ছেন, আপনি আপনার ফাইবার বলতেছে যে আপনি আপনার রিয়েল ফেস ব্যবহার করুন, যেন এই দিক থেকে যেমন তেমন ফেস এগুলা যেন না দেওয়ার কথা বলা হয়েছে। আর যদি আপনার একান্ত খুব সমস্যা হয়ে থাকে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে, এদিক থেকেও আপনি বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে যদি বা খুব সমস্যা হয়েই থাকে আপনি ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে একটা পারফেক্ট লোগো আপনি ব্যবহার করতে পারেন। আর তাছাড়া এইদিকে প্রোফাইল পিকচার থেকে ফেসগুলো কেমন হবে আপনাদের অনেক আগে থেকে বলে আসতেছি, যেমন হাস্য উজ্জ্বল একটা চেহারা, এই ধরনের ফেজের ক্ষেত্রে বলা হয়েছে। সবার শেষে হচ্ছে এই বিষয়টা দেখেন, যেভাবে এই পাশে একটা আলুর ছবি দিছে, এই পাশে একটা দিছে আই উইল রাইট কন্টেন্ট রাইটিং এর বিজনেস প্ল্যান। দেখেন আপনি বিজনেস কার্ড তৈরি করবেন, এই জন্য একটা গিগ তৈরি করতেছেন, আর আপনার ছবি দিয়ে রাখছেন অন্য একটা বিষয়ের। এরকম করা যাবে না। আপনি যে বিষয়ের গিগ তুলতেছেন সে বিষয়ের ইমেজ হবে। তাহলে ইমেজের নিয়মগুলো হচ্ছে এটা, অনেকগুলো নিয়ম, একটা এই পাশে বলছে আরেকটা হচ্ছে স্মরণ হারায় যাচ্ছে, এজন্য গ্রুপে আমি লিংকটা পোস্ট করে দিয়ে দিয়েছি। তাছাড়া এই ভিডিওর মধ্যে বলা হয়েছে, আমি এই ভিডিওটা অলরেডি দেখছি, এই ভিডিওটা সব আপনারা দেখবেন এবং গিগের ইমেজ তৈরি করতে হবে। তাহলে গিগের ইমেজ কিভাবে তৈরি করব, কিভাবে নির্বাচন করব, এই ট্রিক্সগুলো দেখেন। এগুলো কিন্তু প্রত্যেকটা যেগুলো বলতেছি, এগুলো প্রত্যেকটা ট্রিক্স হিসাবে দেখেন। সব জায়গায় এই ট্রিক্সগুলো কত আপনি পাবেন বলতে তেমন জায়গায় পাবেন না ট্রিক্সগুলোর বিষয়টা। গিগের ইমেজ কিভাবে নিব, তাহলে দেখেন বিজনেস কার্ড লিখে আমি সার্চ করলাম, এবার আমি উপর থেকে হালকা করে নিচে আসব। ঠিক আছে, আপনারা এখন আমাকে বলবেন এক একজন করে কাকে কোন ইমেজটা ভালো লাগতেছে, এই পুরো পেজের মধ্যে কাকে কোন ইমেজটা ভালো লাগতেছে। আমি আস্তে করে স্ক্রল করব, আমি হালকা করে স্ক্রল করতেছি, কাকে কোনটা ভালো লাগতেছে আমাকে বলবেন, আরো স্লো করতেছি। হ্যাঁ, এই ফাইবারের বিজনেস কার্ডটা ভালো লাগতেছে। এটা আপনাকে ভালো লাগতেছে, ঠিক আছে। তারপরে যাই, আপনার চোখে কোনটা হাইলাইট হচ্ছে? হালদার ভাইয়ের হয়ে গেছে একটা, তারপরে এইদিকে আপনারা আমাকে বলেন। বাড়ির দিকে আছে একটা সম্ভবত, নাহিদ ভাই আপনাকে কোনটা লাগতেছে? আচ্ছা সম্ভবত, আরেকটু নিচে যাই, দিকে উপরের দিকে সম্ভবত, এটা নাকি নিচে? আচ্ছা তাও সমস্যা নেই, হালকা করে আরো যাই, দেখি শেষ পর্যন্তই দেখি। এখানে অলরেডি প্রথমে হচ্ছে দুই কর্নারে দুইটা ছিল, ওই দুইটার আচ্ছা মোটামুটি চোখে মার্ক করে লাগতেছিল। রাখলাম, আমরা আবার ব্যাক আসবো। ইমেজ তৈরি সিলেক্টের ক্ষেত্রে আমি বলতেছি, এটা হচ্ছে প্রথম পেজ। আপনার চোখে কোনটা হাইলাইট হচ্ছে বা এরকম বিষয়টা, কোনোটা না কোনোটা তো ভালো লাগবে এতগুলো ইমেজের মধ্যে, আপনার নিজের কাজের জন্য আপনি কোনটা ব্যবহার করতেন? ওকে, শেষ হয়ে গেছে। আমি আরেকবার স্ক্রল করতেছি, এবার একটু দ্রুত করব, আপনারা কিন্তু দেখেন প্রায় সবাই বলার চেষ্টা ভাই করেন। প্রথমের সেকেন্ড যেটা সেটাও সুন্দর। এটা হুম। ওকে, তারপরে এইদিকে আর আচ্ছা, এইদিকে কি আপনারা চয়েস করতে পারতেছেন না যে কোনটা ভালো লাগতেছে? চয়েস করতে শিখতে ভাই, হবে তো। উপরের দিকে কাঠের একটা ইয়ে ছিল, ওইটা আমার কাছে ভালো লাগছে আর কি। এই ওকে নিচে নিচে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি বুঝছি বিষয়টা। এখন দেখেন, এখানে এখন আমরা ইমেজ তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখবো, এটা হচ্ছে প্রথম পেজ, এখানে যতগুলো ইমেজ আছে সবচেয়ে যেন আমারটা ভালো হয়, আপনাকে সেই হিসাবে এখন ইমেজ তৈরি করতে হবে। ডিজাইন তো এখানে যে ইমেজটা দিব এটা তো ইউনিক হবেই, কিন্তু যেন আমার সবচেয়ে আমার ডিজাইনটা ভালো হয়, কেননা মকআপটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সম্ভবত এই জায়গায়, মকআপের জন্য অনেক ডিজাইন গুলো ভালো লাগে। হ্যাঁ মকআপের জন্য তো ভালো লাগেই, আমি আপনাদের প্রিমিয়াম মকআপ সহ বিশাল কালেকশন দিছি, আর ফ্লায়ারের জন্য অলরেডি মকআপ কালেকশন হয়ে গেছে, যা শুধু আপলোড করব এমনটাই কালেকশন হয়ে গেছে। তাহলে দেখেন এখানে আমাদের ভাইয়া আমার কিছু লোগো মুকআপ লাগবে। ওকে, লোগো মকআপ নিয়েও চিন্তা করিয়েন না, ওটাও কালেকশন হয়ে গেছে, খুব দ্রুত আপলোড দিয়ে দিব, শুধু আপলোড আর করতে হবে। আরেকটা ভাই, আমার যেটা আমাদের কাজ না, তারপরে আমি বলছি আপনার কাছে কি টি শার্ট মুকআপ আছে ভাইয়া? টি শার্টের দু একটা থাকতে পারে, টি শার্ট নিয়ে কাজ করিনি তো আমি, দু একটা থাকতে পারে। যদি থাকে তাহলে আমাকে একটু দিয়েন, তাহলে আমার উপকার হয়, ফ্রিল্যান্সারে কাজ করলে লাগে তো। আচ্ছা আমি দিয়ে দিব।
তাহলে দেখেন ইমেজের ক্ষেত্রে যেখানে যে ইমেজগুলো আসতেছে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই ইমেজটা কেন হাইলাইট হলো, কেন এইটা আমার চোখে পড়তেছে। তাহলে এখানে যতগুলো ইমেজ আছে সবচেয়ে ভালো ইমেজটা আমাকে তৈরি করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার কাজের জন্য আপনার সবচেয়ে ভালো ইমেজটা তৈরি করতে হবে। আর আপনি যদি পারেন যে সামনাসামনি ভিডিও করে কথা বলতে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু আমরা পারি ক্লিপিং পাতে, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করি। ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই গিগগুলো আপনারা দেখবেন কে কিভাবে তৈরি করছে। যেমন এই গিগটা দেখেন। Are you a business owner, photographer, wholesaler looking to process high quality images for your business? If so, Clipping Path Creative is your go-to resource for all e-commerce photo editing services. Our services include clipping paths, background removal, color correction, neck joint, image masking, shadow masking, e-commerce image optimization, and Photoshop related services, all at affordable prices. We are reliable, we deliver on time, and we are available anytime. We help you save your money and time. Contact us now and we will get in touch immediately. Order now, exclusively on Fiverr.com. Are you a business owner, photographer? তাহলে দেখেন কেউ যদি এভাবে সামনাসামনি কথা বলতে পারেন তার জন্য খুবই প্লাস পয়েন্ট। কেউ কি এমন আছেন এভাবে সামনাসামনি কথা বলতে পারবেন ইংরেজিতে? আপনি চাইলে স্ক্রিপ্ট লিখে নিতে পারেন বা এদিক থেকে আপনারা যদি কেউ এভাবে সামনাসামনি ফুললি ভালোভাবে কথা বলতে পারেন আপনার গিগ বিক্রি হওয়ার সম্ভাবনা আরো 60% বেড়ে যাবে। 50% না, পারবো কিন্তু ক্যামেরা নাই ভাই। ভাই ফোন দিয়ে করতে পারেন। যেমন আমার গিগের লাস্ট একটা ভিডিও আপনাদের দেখাইছি কি স্মরণ নাই? আমার গিগের একটা ভিডিও প্লে করি। হ্যাঁ দেখাইছিলেন, ওই যে ড্রপ শিপিং এর একটা ইংরেজি ভয়েস দিয়ে করছিলাম। আচ্ছা আবার আমি প্লে করি। ভাই আমি একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা করেন। এই যে কোকা কোলা যে লেখা আছে এটা কোন ফন্টে লেখা একটু বলতে পারবেন আমাকে? কোকা কোলা ওটা হয়তো ফন্ট না, ওটা সরাসরি কেটে তৈরি করা হয়েছে। কোকা কোলার যে লোগোটা আছে, লোগো না, কোকা কোলা যে সাদা ইয়াতে লেখা আছে কালার দিয়ে লেখাটা কোথায় লেখা আছে? আশেপাশে না, গুগলে সার্চ করব। বোতলের গায়ে তো লেখা থাকে কোকা কোলা লেখা থাকে না? আচ্ছা বাংলাটা না ইংরেজিটা? ইংলিশটা। হ্যাঁ আপনি না ক্লাস শেষ করে দেখে আচ্ছা আমাকে ক্লাস শেষ পরে করে আমি বলেন, দেখাচ্ছি। সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে আমি পরে আসতেছি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ এই যে কোকা কোলা লেখাটা। আচ্ছা দেখেন আমি লাস্টলি ভাবে যেটা দেখাইছিলাম হয়তো আপনাদের তাও আরেকবার দেখাই। যেমন আমি ভয়েস দিয়ে করছি এখানে। If you want to success in dropshipping, you need to choose right niche with special video ads. I am Tutul. I am here to offer you dropshipping video services. I have more than 3 years experience in this field. I know Facebook strict guidelines. I will help you create eye-catching video ads, which will help bring lots of visitors to your website. All you have to do, send me your product link. You can send me video, image, logo, text. Please don't worry about different language and music. My service includes free royalty music, special translation and animation, 100% satisfaction. So stop searching, choose me and contact me right now. Exclusively on Fiverr.com. ওকে নাইস। যেমন এখানে কিন্তু এটা আমার ভয়েস, এখানে অডিও এডিটিং সহ যে গ্রাফিক্সের বিষয়গুলো আছে। আর এই প্রজেক্টটা শেষ হওয়ার পর আমি সরাসরি ক্যামেরার সামনেই এই যেভাবে ভয়েসগুলো দিছে এভাবে আমি নিজ থেকেও ভয়েসগুলো দিব। এভাবে যখন আপনি একটা ভিডিও দিবেন, যেমন আমার এখানে প্রেজেন্টেশন কালার থেকে জানি না যারা আরো অভিজ্ঞতা আছে তারা আরো ভুল ধরতে পারবে আমার কাজের। এখানে ভয়েসের কথাগুলো যেমন ও বা বিষয়টা কোনোটাই করিনি, ফুললি ভাবে একটা স্পষ্টভাবে ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। ঠিক এইভাবে ভয়েস দিয়ে যখন ক্যামেরার সামনে আপনারা সরাসরি ইংরেজির কথাটা বলবেন, শুধু আমি যেমন এখানে কি টেক্সট ব্যবহার করব, কি টেক্সটগুলো থাকবে, এই টেক্সটগুলো লিখতে আমার কিন্তু 2 দিনের মতো আমি সময় নিছি যে এখানে কি টেক্সটগুলো ব্যবহার করা যেতে পারে। তাহলে ওই হিসাবে আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে, স্ক্রিপ্টের কথাগুলো বলতে হবে, রেকর্ডিং করতে হবে, রেকর্ডিং এর পর অডিও এডিটিং সহ কোন মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে দিব, কেন এই মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে দিব, এই বিষয়গুলো নির্ভর করার পরে আপনি যদি একটা পারফেক্ট ভিডিও ব্যবহার করেন। আর যেমনটা একটু আগে ভিডিওটা দেখাইলাম, এখান থেকে যে এদের মতো যে সামনাসামনি আপনি কথা বলতে পারেন তাহলে আপনার বিক্রির আরো 60% বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ফাইবার নিচ থেকে বলতেছে। তাছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগগুলো দেখেন, এই গিগগুলো দেখে আপনারা রিসার্চ করবেন। দেখ উপর থেকে নিচে হালকা করে উপর থেকে নিচের দিকে আসেন, কোন ইমেজটা আপনাকে হাইলাইট করতেছে। এখন নিজে খুঁজে বের করেন কেন এই ইমেজটা হাইলাইট করতেছে।
আপনাকে এটা নিজেই খুঁজে বের করতে হবে। যদি আপনি নিজে খুঁজে বের করতে পারেন তাহলেই ভালো। যেমন এখানে একটা যে লেখছে লেভেল 2, এটা কিন্তু ফাইবারের নিয়মের মধ্যে পড়তেছে না। যেমন আমি কিন্তু ফাইবারের ইমেজের নিয়মগুলো অলরেডি আপনাদের বলছি, দেখবেন অনেকেই নিয়ম টিয়ম মানতেছে না, কিন্তু আমরা নিয়ম মেনেই কাজ করব। যেমন কোন ইমেজটা আপনার চোখে হাইলাইট হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসটা বের করে যদি আপনি নিজ থেকে পারেন তবে আপনি দ্রুত অর্ডার পাবেন বা দ্রুত বুঝতে কিন্তু পারবেন। ভাই জি ভাই। বিষয় হচ্ছে যে আপনার একজন সার্চ করলেই তো আমার গিকটা দেখতে পারবে না, কারণ প্রথমে তো আপনার যারা এই যে যাদের রিভিউ বেশি বা যাদের গিক পুরাতন তাদের গুলাই শো করে, কিন্তু আচ্ছা ভাই, আমাদের গিক গুলা তো প্রথমে আসবে না, এই ক্ষেত্রে কি করা যাবে? এই ক্ষেত্রে কি করা যাবে দেখেন, আপনাকে দেখে আমি ফাইবার লাস্টলি আপডেট করছে, আমি ব্যাক যাচ্ছি, বিজনেস কার্ড লিখে ফাইবার সার্চ করি। আমি উপর থেকে হালকা করে নিচে যাচ্ছি। এই আচ্ছা, যেমন দেখেন এটার ইনার রিভিউ আছে 14টা। ইনার রিভিউ কয়টা আছে বলেন দেখি? একটা। ইনার কি একটাও রিভিউ আছে? না। এখানে একটা রিভিউ। তার মানে ভাই এমনটা না যে ফাইবার নতুনদের গিকগুলো সার্চে আসে না। দেখেন আমরা কিন্তু, আমি দেখাইছি যাদের রিভিউ নাই তারটাও সার্চে আসছে, তারটাও কিন্তু হালকা পাতলা সার্চে আসে। এই সার্চে আনার জন্য আমাদের প্রথমত গিগ ইমেজ, টেক্সট ডেসক্রিপশন এটা খুব ভালো করতে হবে, যেটা অলরেডি বলছি আপনাদের সবার থেকে ভালো করতে হবে। আপনার চোখে বাই দিক থেকে যতটা আপনি ভালো করতে পারেন এই ভালোটা করতে হবে, এবং রেগুলার বাই রিকোয়েস্ট পাঠাতে হবে। আপনার যদি রেগুলার বাই রিকোয়েস্ট অ্যাক্টিভ থাকেন দেখবেন যে আপনার গিগও সামনে চলে আসতেছে। আর যদি কোনো দু একটা গিগ আপনি বিক্রি করতে পারেন। নাহিদ ভাই আপনার ওখান থেকে একটু নয়েজ হচ্ছে, মিউট করে নিতেন যদি। ওকে, যদি দু একটা সার্ভিস এদিক থেকে বিক্রি করতে পারেন আপনার গিগও ভাই ফার্স্ট পেজে চলে আসবে। অলরেডি আমি দেখাই দিচ্ছি, যেমন এটাও, এই যেমন এনার কোনো রিভিউ নাই কিন্তু গিগ কিন্তু ফার্স্ট পেজে অলরেডি। সেক্ষেত্রে আপনার দিক থেকেও ইমেজ বা এগুলা টেক্সট ভালো করে লিখতে হবে। টেক্সট লেখার নিয়মে তো আমি আসবই, তবে এখন যেটা ওই দিক থেকে ভালো করলেই আমাদের ফার্স্ট পেজে আনা সম্ভব, বিজনেস কার্ডেরও গিগ ফার্স্ট পেজে আনা সম্ভব। তাহলে হোমওয়ার্ক কি কি থাকতেছে আমাকে কে বলবে? হ্যাঁ, আরেকটা বিষয় বলি একটু। বলেন। হ্যাঁ টুটুল ভাই। হ্যাঁ ভাই শুনতেছি আমি, অবশ্যই বলেন। ও আচ্ছা, আপনার ওই যে ইমেজের যে সাইজটা, আপনার গিগ ইমেজের সাইজ, হ্যাঁ ওইটা আপনার ঠিক রেখে ওইটার রেজুলেশনটা কিভাবে হাই দিতে পারি, হাই এই কোয়ালিটি? যে দেখেন আমি অলরেডি একটা আগে করছি। হ্যাঁ তাহলে দেখেন ইমেজ থেকে ইমেজ সাইজে আসলাম, এটা হচ্ছে 690x426। হ্যাঁ এই অবস্থায় আমি এখানে এটা লক করে দিব, এটা লক করে এখন আপনি বাড়ান 2000 দেন, তাহলে রেশিও আমার ঠিকই থাকবে। ভাইরা হ্যাঁ আমরা তো মনে করেন বিজনেস কার্ড তৈরি করি যে সাইজে, এটা তো সেই সাইজ হবে না, তাহলে গিগের জন্য কি আমাদের এক্সট্রা করে তৈরি করে নিতে হবে আলাদা? না, কোনো সমস্যা নাই। এখান থেকে যে ইমেজ করে আমার বিজনেস কার্ড কই গেল, ডেস্কটপ ফটোশপ, এই যে বিজনেস কার্ডটা এনে এখানে প্লেস করে দিলাম। আচ্ছা, আমি যেটা তৈরি করি সেটা তৈরি করে শুধুমাত্র হচ্ছে ফাইবারের সাইজ মতো ক্যানভাস দিয়ে সেখানে আমি আমারটা পেস্ট করে দিব। প্লেস করে দিলেন, বা যেভাবে আরো ভালো লাগে সেটা আপনি করতে পারেন। এক কথা, আমার যেন মানুষের চোখে দেখলেই যেন আপনারটা আকর্ষণ হয়, এমন ইমেজ আমাকে তৈরি করতে হবে। আচ্ছা, হয়ে গেল। তাহলে ওইটা লক করে আমি আপনার যত ইচ্ছা তত বাড়াই নিতে পারবো, হ্যাঁ, কোনো তবে সমস্যা খুব নেই। বেশি বাড়ায়েন না, 1000-এর মধ্যেই রাখেন, 1000-এর মধ্যেই। খুব বেশি বাড়ালেও হয় না। যেমন এদিকে সাইডে আছে, আমরা চাইলে এটা রিটার্স করেও দিতে পারি এখন হ্যাঁ স্ট্যাম্প টুল দিয়ে। যেমন এই দিক থেকে যে আমি এখন রিটার্স করি, যেমন এইদিকে হালকা করে রিটার্স করতেছেন, আর এদিকে বোঝাই যাবে না যে, যদি মনে হয় যে আপনি মেটাইতে চান। যাক, সমস্যা নেই, যেহেতু এটা বিষয় না। তারপরে ফাইবার সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি অবশ্যই উত্তর দিচ্ছি ইনশাল্লাহ, ফাইবারের সব বিষয়গুলো বলতে পারবো। তারপর কেউ কিছু বলবেন ফাইবার নিয়ে? ওকে, কারো কোনো প্রশ্ন নেই? তাহলে এখন আমি বলি, আমি আপনাদের আপাতত নতুন কোনো আর মার্কেট প্লেস দেখাবো না আপাতত। এখন আমরা আরো নতুন নতুন কাজ শিখবো, এবং প্রত্যেক দিন ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সারে কাজ করতে ভালো পছন্দ করতেছেন, আমি প্রত্যেকদিন আপনাদের কন্টেস্ট চেক করব, কে কোনটাতে কন্টেস্ট করলেন, এবং কি আমি কন্টেস্টের জন্য গ্রুপে লিংক দিয়ে দিব। আপনারা চাইলে কন্টেস্ট করতে পারেন। আর এদিকে হচ্ছে ফাইবারের হচ্ছে যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে বাই রিকোয়েস্ট। প্রত্যেকদিন ফাইবার আমাদের 10টা করে বাই রিকোয়েস্ট পাঠাইতে দেয় ফ্রি। ফাইবার কিন্তু এই অফারটা নাও রাখতে পারে, যেমন পিপল পাওয়ার আওয়ার, আপওয়ার্ক, এই ধরনের মার্কেট প্লেস যেটা অনেকটা ফাইবারের মতো,
আপনি যে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে চান, বায়ার রিকোয়েস্টটা হচ্ছে কি, বায়ার কাজ পোস্ট করে যে আমার একটা বিজনেস কার্ড লাগবে, আর আপনি বায়ারকে অনুরোধ করলেন যে আপনার বিজনেস কার্ডটা আমি তৈরি করতে পারবো। এটা হচ্ছে সিম্পলি ভাবে বায়ার রিকোয়েস্ট বলতে পারেন ফাইবারের জন্য। এটা প্রতিদিন আপনাকে 10টা বায়ার রিকোয়েস্ট ফাইবার আপনাকে ফ্রিতে পাঠাইতে দিবে, এবং ফ্রি সর্বোচ্চ 10টা পাঠাইতে পারবেন। ঠিক অন্য মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলো কিন্তু চার্জ করে, যেমন আপওয়ার্ক, পিপল পার আওয়ার, এগুলো কিন্তু চার্জ করে। আপনি চাইলে ফ্রিতে পাঠাইতে পারবেন না, লিমিট থাকে। যেমন সম্ভবত পিপল পাওয়ার মাসে আপনাকে 15টা পাঠাইতে দিবে, মাসে অর্থাৎ 30 দিনে। আর সেখানে ফাইবার আপনাকে 30 দিনে 300টা পাঠাইতে দিচ্ছে, তাও আবার ফ্রি। তাহলে এই সুযোগটা আমরা কেন হাতছাড়া করব? যে কোনো সময় এটা দাম বাড়ায়ও দিতে পারে ফাইবার। তাহলে যারা ফাইবারে মনে হচ্ছেন যে আপনারা ফাইবারে কাজ করবেন, তাহলে এক্ষেত্রে আপনাকে প্রতিদিন প্রত্যেকটা বায়ার রিকোয়েস্ট কমপ্লিট করতে হবে। আর যারা ফ্রিল্যান্সারে কাজ করবেন তাদেরকে প্রত্যেকদিন কন্টেস্ট করতে হবে। আর পিক বেস্ট সবার জন্য, পিক বেস্টে তো আমরা ফাইল অ্যাপ্রুভ করাবোই সবার জন্য, আপাতত নতুন কোনো মার্কেট প্লেস দেখাবো না। এখন আমাদের যেহেতু আমরা প্রায় 30 নাম্বার ক্লাসে চলে আসছি, এখন হচ্ছে আমাদের আর্ন করা মেইন টার্গেট। এখন আমরা ফ্লায়ার তৈরি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিভিউ করতে পারি, বিজনেস কার্ড তৈরি করতে পারি, এটাই। তাহলে আমাকে শুরু থেকে আসেন SM সোহান ভাই, আজকে কি কি হোমওয়ার্ক দিলাম ভাই, এগুলো একটু আপনি বলেন সবাইকে। টোটালি কি হোমওয়ার্ক দিতেন? আমি ওই টাইমে অফলাইন ছিলাম। আচ্ছা, শুরু থেকে কে ছিলেন, কে বলতে পারবেন আজকে আমি কি কি হোমওয়ার্ক দিছি আপনাদের? আমি যে কারো কাছ থেকে শুনতে যাচ্ছি, তাহলে সুবিধা হবে কি, সবাই শুনলাম। হোমওয়ার্ক তো আপনি বললেন গিগ তৈরির জন্য যে যেমন পারে ফ্লেয়ার তৈরি করতে, ফাইবারের অ্যাকাউন্টটা খুলতে। আচ্ছা আচ্ছা, ঠিক এগুলোই আছে তো বলছেন। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি যেগুলা হোমওয়ার্ক বলছি আমি নিচ থেকে আবার বলতেছি নাম্বারিং করে। 1 নাম্বার, যারা যারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন, ফাইবারে অ্যাকাউন্ট করতে দাও, এটা একটা হোমওয়ার্ক। জি জি আপু, হ্যাঁ আমি বলতেছি এখন 1 নাম্বার নাম্বারিং করে বলতেছি। 1 নাম্বার, যারা যারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেননি তারা প্রত্যেকে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। 2 নাম্বার হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে আমি যতটুকু আপডেট দেখাইছি তার মধ্যে ট্যাগলাইন, ডিসক্রিপশন, স্কিল, এডুকেশন, এগুলো প্রত্যেকটাই আপনারা অ্যাড করে নেবেন। 3 নাম্বার, যে ডিসক্রিপশন বা ট্যাগলাইন তো লিখতে বলছে, তার মধ্যে ওই এক্সটেনশনগুলো দিয়ে আপনারা চেক করে দেখবেন যে আপনার ডিসক্রিপশনটা কতটা হচ্ছে, কতটা ভালো হচ্ছে। ডিসক্রিপশনগুলো কপি করা যাবে না, এই কপি করার কারণে আপনি কপিরাইট ক্লেম খেতে পারেন, এই কপিরাইটের কারণে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। এদিক থেকে আপনার ওই যে ট্যাগলাইন, তারপর হচ্ছে ডিসক্রিপশন 300 শব্দের মধ্যে এটা লিখে ফেলবেন এবং এটা আপডেট করে দিবেন। তারপর হোমওয়ার্ক হচ্ছে আপনাদের বিজনেস কার্ড সম্পর্কে উপর থেকে নিচে গিগগুলো দেখতে বলছি, এগুলো প্রত্যেকটা গিগগুলো দেখবেন, ভিতরে কিভাবে ডিসক্রিপশন লেখা হয়েছে, প্রাইজিং কত রাখা হয়েছে, এই বিষয়গুলো দেখবেন। তারপর হচ্ছে ফ্লায়ার এবং ব্যাকগ্রাউন্ড রিভিউয়ের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে এভাবে দেখবেন। এবং গিগের জন্য ইমেজ কিন্তু অলরেডি শুরু থেকে তৈরি করতে বলতেছি। যারা অলরেডি ইউনিক ডিজাইন তৈরি করছেন তারা তো গিগের জন্য ইমেজ ব্যবহার করতে পারতেছেন, আর যারা এখন পর্যন্ত ইউনিক ডিজাইন তৈরি করেননি তাদের কিন্তু অলরেডি ফাইবারে দেওয়ার মতো ইমেজও কিন্তু নাই। যে আপনি যে গিগ তৈরি করবেন ওখানে যে একটা ইমেজ দিবেন, 3টা ইমেজ ব্যবহার করা যায়, আমরা 3টাই ব্যবহার করব। যেমন আমার ক্ষেত্রে আমি একটা গিগ তৈরি করতে 3 থেকে 4 দিন সময় নিই। ওখানে টেক্সটটা আমি কি লিখবো অবশ্যই পারফেক্ট ভাবে টেক্সটটা হতে হবে, তারপর প্রাইসিংটা পারফেক্ট হতে হবে, ইমেজ যে একটা করব বা ভিডিওটা করব পারফেক্ট হইতে হবে আমার চোখে, যেন আমি নিজ থেকে স্যাটিসফাইড হই। আমি যদি নিজ থেকে স্যাটিসফাইড না হই, বায়ার কিভাবে স্যাটিসফাইড হবে? আমাকে নিজ থেকে সর্বোচ্চ ভালো ইমেজ তৈরি করতে হবে। তাহলে অলরেডি যারা ইউনিক কাজ করেননি, আমাদের গিগের জন্য কিন্তু ইউনিক ডিজাইন করতে হবে। আর আপনি যদি ইউনিক ডিজাইন তৈরি করেন, ওটা আপনি আপনার পিক বেস্টেও ব্যবহার করতে পারতেছেন, আর এদিকে অন্যান্য মার্কেট প্লেসে তো ব্যবহার করতে পারতেছেনই, তার সাথে ফাইবারেও ব্যবহার করতে পারতেছেন। তাহলে যারা যারা ইউনিক কাজগুলো করেননি, তাহলে শুরুর দিকে আমরা যে গিগ তৈরি করাটা দেখাবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের। আর অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে চায় না, প্রাইসিং কম কিন্তু কষ্ট বেশি। যদি কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ স্কিপ করতে চান তাকে আমি কিছু বলবো না। আর তবে আমি প্রথম যে ক্লাসটা সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ সম্পর্কে আপনাদের দেখাবো, তারপরে বিজনেস কার্ড, তারপর এটা চেঞ্জ করা যাবে না জি ভাই পরবর্তীতে গিগ? হ্যাঁ, আমরা বিজনেস কার্ড গিগ ইমেজ যেটা আমরা দিব সেটা চেঞ্জ করা যাবে? হ্যাঁ, পরবর্তীতে চেঞ্জ করা যাবে, তবে গিগ আমরা একবারই দিব, এডিট করব না। যদি আপনি গিগ বেশি এডিট করে ফেলেন তাহলে আপনার গিগ পিছায় যেতে পারে। এখন অলরেডি ফাইবারে দেখলাম 25,000-এর বেশি বিজনেস কার্ড গিগ আছে। আপনি যদি গিগ বেশি এডিট করেন সেক্ষেত্রে আপনার গিগ পেজে লাস্ট পেজে চলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি।
এজন্য গিগ আমরা একবারই দিব, বারবার এডিট করব না। তাহলে হোমওয়ার্কগুলো তো বলেই দিলাম আপনাদের, তাহলে সেই হিসাবে করিয়েন। আর অ্যাটেন্ডেন্সে চলে যাই আমি। আচ্ছা টুটুল ভাই, জি ভাই।